ঠিক আছে তাহলে আজকে যে টপিকটা হলো ক্যাপজেমিনি। তো ক্যাপজেমিনি যেসব কোশ্চেন আসে ইন মানে কোনো নর্মাল কোশ্চেন না, মানে যেসব কোশ্চেন অ্যাকচুয়াল এক্সাম এসেছিল, অ্যাকচুয়াল এক্সাম কোশ্চেন সেগুলো করাবো। পাঁচটা মতন করাবো আজকে, 5 কোশ্চেন, বাট অনেকগুলো কোশ্চেন আছে। নেক্সট ক্লাসে দেখা যাবে। তো আজকে টার্গেট হলো 5টা কোশ্চেন ক্যাপজেমিনি যেগুলো এসেছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো প্রথম কোশ্চেন দিয়ে শুরু করছি। ভয়েস ক্লিয়ার তো সবাই? হ্যালো। ঠিক আছে। কোশ্চেন 1, ফাইন্ড frequency। क्वेश्चन में बोला फाइंड frequency, और बेसिकली बोला जाए फाइंड occurrence of each element, occurrence of each element in array। তো এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, ফাইন্ড occurrence বা frequency বলতে of each element, every element in array। তো একটা এক্সাম্পল দেখাচ্ছি। একটা অ্যারে আছে, সাপোজ অ্যারে এলিমেন্ট 1 2 3 1 3 9 6 1 and 3। এটা প্রতিটা এলিমেন্ট, সাপোজ 1 ধর, 1 এখানে কত টাইমস প্রেজেন্ট আছে? 1 টাইমস, 2 টাইমস, 3 টাইমস। তো অ্যান্সার কি হবে? 3। আর 2 কত টাইমস প্রেজেন্ট আছে? 2, 2 1 টাইমস। 3 কত টাইমস? 1 2 3, 3 3 টাইমস। অ্যান্ড 9 কত টাইমস? 1 টাইমস। অ্যান্ড 6 কত টাইমস? 1 টাইমস। তোমাকে কাউন্ট করতে প্রতিটা এলিমেন্টের ফ্রিকোয়েন্সি কত টাইমস প্রেজেন্ট আছে। কোশ্চেন 1, এটা কিন্তু অ্যাকচুয়াল এক্সামের কোশ্চেন, অ্যাকচুয়াল কোডিং রাউন্ডের। যে ক্যাপজুনে তো এরকম হাই ফাই কোশ্চেন দেয় না, তো ইজি কোশ্চেন দেই, বাট তাও দেখে রাখবি। তো ফার্স্ট কোশ্চেন হলো ফাইন্ড ফ্রিকোয়েন্সি, আর ডাইরেক্টলি সলিউশন যেমন অপটিমাল। প্রথমে তো তোকে বললো কি, যেরকম ব্রুট ফোর্স আছে, মাথায় 1 বাই 1 সলিউশন যাবো। ফার্স্ট সলিউশন, আমাকে আমাকে কি করতে হবে? কাউন্ট করতে হবে না। আমি যদি অ্যান্সার চেয়ে 1 কত টাইমস প্রেজেন্ট আছে, 1 কে কাউন্ট করতে কত টাইমস আছে। যদি কোনো কারণে যদি এলিমেন্ট গুলো আমার যদি পাশাপাশি হয়ে যায়, পাশাপাশি মানে কি, 1 এর পর 1ই আসছে, তারপর 2 এলো, তারপর 3, 2 এর পর যতটা 2 আছে, আর 2 আছে কি না, তারপর 3 পর 3, তারপর নেক্সট এলিমেন্ট কি 6 এলো, তারপর 9। মানে কি পরপর এলিমেন্ট গুলো আসা, পরপর আর কি ইনক্রিজিং অর্ডারে আছে, পরপর আর এলিমেন্ট গুলো আসা, বা যে কোনো অর্ডার হতে পারে, ইনক্রিজিং ডিক্রিজিং। পরপর এলিমেন্ট গুলো কখন আসে? যখন শর্ট হবে। উইদাউট শর্টিং তো পসিবল না। যখন পরপর এলিমেন্ট গুলো আসে, তো আমি এটাকে ধরি, এটা কাউন্ট করতে পারবো, এটাকে ধরি আর কাউন্ট হবে না, এটাকে ধরি একটা 3টি কাউন্ট, এটাকে ধরি একটা কাউন্ট, এটাকে একটাই কাউন্ট। আমি তখনই করতে যখন শর্ট, প্রথম যে মাথায় আমি শর্ট করবো আর এটাকে শর্ট। তারপর শর্ট যখন করিলাম, শর্ট করিলে 1 1 1, তারপর 2 আছে, তারপর 3 3 3, তারপর 6 আছে, সাপোজ ডবল 6 আছে, তারপর 9। শর্ট করে সবাই এটা হলো অ্যারেতে। এবার যদি শর্ট করে হয়, আমার তো কখনো আমি জানি 2 এর সাথে এখানে কখনো কাউন্ট পাওয়া যায় না, পরপর পাওয়া সেম এলিমেন্ট গুলো। যদি শর্ট করি অ্যাসেন্ডিং, বা তুই যে অর্ডার করিস অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, সেম এলিমেন্ট গুলি পাশাপাশি থাকবে। এমন না যে এখানে 2 আছে, এখানে হঠাৎ করে 2 আসবে না। তো পাশাপাশি এলিমেন্ট গুলো আমি কাউন্ট করলে সেম টাইপ অফ এলিমেন্ট, তাহলে আমি ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো। ফ্রিকোয়েন্সি মানে কত টাইম প্রেজেন্ট আছে, এর কাউন্টটাকে এভাবে করবি দেখাচ্ছি। তো এই পর্যন্ত কারে বুঝতে কোনো প্রবলেম বলতে পারিস? বা এই পর্যন্ত সব বুঝতে পেরেছিস? ভালো। এনিওয়ান? এই পর্যন্ত বাকিরা? আগে সব বুঝতে পেরেছিস এই পর্যন্ত? এবার হ্যাঁ, কাউন্টটা কিভাবে করবো? আমি যখন আসবো এটাকে প্রেজেন্ট আছে, আই আমি এখানে রাখলাম, আই ইকাল টু 0। এবার আমি যে এলিমেন্ট, এটা এলিমেন্ট কত 1, এবার দেখবো এলিমেন্টটা কত টাইমস কোথায় কোথায় আছে, কোথায় কোথায় পর্যন্ত আছে সেটা কাউন্ট করব। আমি দেখবো যতক্ষণ পর্যন্ত আমাদের এলিমেন্টটা নেক্সট এলিমেন্ট কি, এটা কাউন্ট রাখলাম, কাউন্ট প্রথমে 0 রাখলাম, 0 0 রাখলাম। এই যে এলিমেন্ট 1 আর যে অ্যারে অফ আই দুটো কি ইকুয়াল ইকুয়াল, তাই আমি কোথাও কাউন্টকে বাই দেবো। কাউন্ট। হ্যালো, আমার ভয়েস শোনা যাচ্ছে তো?
হ্যালো, আমার ভয়েস কি শুনতে পাচ্ছিস তোরা সবাই? কি একজন বলছে সিস্টেম মাইক কাজ করছে না? এনিওয়ান? তোরা কি করছিস? জয়েন করি না? হ্যাঁ, কোথায় ছিলাম? কাউন্ট। যে কাউন্ট জিরো, তো দেখ এলিমেন্ট অ্যান্ড অ্যারে অফ আই দুটো কি ইকুয়াল? তা কাউন্ট করে দিলে ওয়ান। ধর আইটা বাদলাম, আই কাল টু এখানে ছিল। তো এলিমেন্ট অ্যান্ড ওয়ান দুটো কি ইকুয়াল? তা কাউন্ট হলো টু। তো আইটা এখানে চলে এলো, এলিমেন্ট অ্যান্ড ওয়ান কি ইকুয়াল? ইকুয়াল, তাহলে কাউন্ট করলাম থ্রি। তারপর এলিমেন্ট, তারপর আইটা এখানে এলিমেন্ট অ্যান্ড টু ইকুয়াল কি? ইকুয়াল না, তাহলে কাউন্ট করে লাভ নাই। তাহলে যে এলিমেন্ট ওয়ানের জন্য কত টাইমস পেলাম? থ্রি টাইমস, তাহলে পেয়ে গেলাম। তারপর আবার আই আছে, আবার কি স্টার্ট হবে? আবার নতুন ভাবে স্টার্ট করবো। দেন আই কোথায় আছে? এখানে। তো আবার কি আমি এলিমেন্ট কত পাবো? এলিমেন্ট টু। অ্যান্ড কাউন্টটা কি আবার জিরো হয়ে যাবে? কাউন্ট জিরো। এবার এলিমেন্ট টু অ্যান্ড অ্যারে অফ আই ইকুয়াল, তা কাউন্ট ওয়ান করে দিলাম। তারপর এখানে চলে এলাম, এলিমেন্ট ইকুয়াল ইকুয়াল না, তা প্রিন্ট করে দিব। দেন টু এলিমেন্টটা কত টাইমস? ওয়ান টাইমস প্রেজেন্ট। তা এভাবে এভাবে কি চলতে থাকবো, সেম চিজ লুপে চলতে থাকছি। তাহলে এখানে কি হচ্ছে? প্রথমে একটা আই ইকুয়াল টু জিরো, পুরো একটা তো লুপ লাগছে। while পুরো এলিমেন্টের উপর ইটারেট করতে হবে, এভরি এলিমেন্ট i লেস দেন n। তারপর আমি লিখলে এলিমেন্ট, আমি যে কারেন্ট যে এলিমেন্ট অ্যারে অফ i এন্ড দ্য কাউন্ট ইকুয়াল টু জিরো লিখে দিলাম। এবার আমি লুপ চালাবো। আমি যখন ওয়ান ওয়ান টু থ্রি এরকম ভাবে আছি, যেহেতু সহজ প্রথম এলিমেন্টটা আছি, তো এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা কত টাইমস প্রেজেন্ট আছে কাউন্ট করতে থাকবো। সেজন্য গেলাম while লুপ লাইলাম, যত টাইমস i লেস দেন n টাইমস, n পর্যন্ত যাবে। এন্ড সাথে কি হবে? অ্যারে অফ i ইকুয়াল টু কি? এলিমেন্ট। যে অ্যারে অফ আই, আমাদের এই যে এলিমেন্ট, এই যে ওয়ান এলিমেন্ট, সেটা কি না সেটা দেখতে হবে। তো এটা হলে কি কাউন্টটা বাড়বে, কাউন্ট এক এক করে বাড়বে, প্লাস প্লাস, আর সাথে আইটাও প্লাস প্লাস। দেখ, এটা আর এলিমেন্ট ওয়ান, প্রথম কাজে এলিমেন্ট ওয়ান দুটো ইকুয়াল, তাহলে আইটা এখানে যাবে, তাহলে কাউন্টটা বাড়ে। তারপর এটাও চেক করবে, যখন এটাও যাবে এটাও চেক করবে, ইকুয়াল না হলে তো হবে না। তাহলে এখানে তো কাউন্ট এলিমেন্টটা পেয়ে গেলি আর তার কাউন্টও পেয়ে গেলি, আমি ওটা দিচ্ছি এলিমেন্ট আর কাউন্ট। এখানে প্রিন্ট করে দিস, আইদার প্রিন্ট আই ক্যান স্টোর এনিথিং। তাহলে প্রিন্ট করে দিবে কি? এলিমেন্টটা অ্যান্ড কাউন্ট কত টাইমস, তাই তো হয়ে গেল। প্রথমে কি শর্ট করবি, তো শর্টিং এর যে কোড, তো মার্জ শর্ট বা কুইক শর্ট বা ইনবিল্ট যে কোনো একটা শর্ট ইউজ করবি। টোটাল টাইম করছি শর্টিং এর কত লাগবে? n log n। আর এটা ম্যাক্সিমাম টাইম যাবে n। তাই টোটাল টাইম করছে কি? n log n। এটা একটা সলিউশন ইউজিং শর্ট। তো এই সলিউশনটা করে বুঝতে কোনো প্রবলেম বা সবাই বুঝতে পেরেছিস? এই সলিউশনটা সবাইকে বুঝতে পেরেছিস? হ্যালো, বা কারো কোনো বুঝতে ডাউট? কি আমার শোনা যাচ্ছে কথা, নাকি তোরা অডিবল না, নাকি তোদের মাইক খারাপ? না, শোনা যাচ্ছে দাদা। তাহলে কে কোনো রেসপন্ড দিচ্ছিস না? এর থেকে বেটার ক্লাস না করা হচ্ছে। রেসপন্ড না করে লিভ করে নিতে পারিস তোরা, চাপ নাই, আমার লিভ করে নি তাহলে। দাদা শোনা যাচ্ছে তো? তাই শোনা দিলে রেসপন্স তো দে, আমি জিজ্ঞেস করছি না বারবার। তা নেক্সট সলিউশন দেখ। তো এটা একটা সলিউশন তো আছে, কিন্তু এর থেকে বেটার সলিউশন আছে কি? ইয়েস। যখনই তোর বললে ফ্রিকোয়েন্সি কাউন্ট, তোর মাথায় সবসময় আসা দরকার যে ম্যাপ কনসেপ্ট। ম্যাপ, দেখ তুই সি প্লাস প্লাস যারা করেছিস, সি প্লাস প্লাস এ ম্যাপ আছে, বা জাভা যারা করেছিস হ্যাশ ম্যাপ পেয়ে যাবি, হ্যাশ ম্যাপ। আর যারা পাইথন করিস তাদের জন্য কি ডিকশনারি, তো ডিকশনারি ইউজ করতে পারবি। তো যখন তোর কাছে মাথায় আসবে কিছু করে কাউন্ট করা, ফ্রিকোয়েন্সি ফাইন্ড, তোর মাথায় সবসময় যদি অ্যালগোরিদম আছে ম্যাপ বা হ্যাশ ম্যাপ, আর ম্যাপ বা হ্যাশ ম্যাপ আর পাইথন ক্ষেত্রে ডিকশনারি মাস্ট তোকে জানা লাগবেই। উইদাউট না জানি হবে না। জাভার ক্ষেত্রে হ্যাশ ম্যাপ। আর অনলি সি থেকে কোডিং করতে যাইস না। যদি কেউ যদি অনলি সি জানিস, তারা সি প্লাস প্লাস, জাভা অথবা পাইথন যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখে নে, অনলি সিটাও পসিবল হবে না।
তোর কাছে এটা নেক্সট সলিউশন কি ম্যাপ দিয়ে করবো, ম্যাপ দিয়ে কাউন্ট করবো। সি প্লাস প্লাস ডাইরেক্ট ম্যাপ ইউজ করতে, জাভা তো ম্যাপ, পাইথনে কি ডিকশনারি। তাহলে ম্যাপ দিয়ে কিভাবে সলিউশন হবে, একটা অ্যারে নিচ্ছে আগে 1 2 1 3 2 6 7 6, এটা একটা ম্যাপ আছে। ম্যাপে আমি কি স্টোর করবো বলতে, এলিমেন্ট কোন এলিমেন্ট আর তার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কত টাইমস প্রেজেন্ট, সেটা কি স্টোর করতে চাই বেসিক্যালি। প্রথমে দিলে 1, আর ম্যাপে 1 আছে, নিউ এলিমেন্ট, যখন নিউ এলিমেন্ট হবে কি করে দেবো 1 1 টাইমস। তারপর 2, 2 কি ম্যাপে প্রেজেন্ট আছে না, তাই 2 করে দেবো 1 টাইমস। আর 1, 1 কি ম্যাপে প্রেজেন্ট আছে, আছে, যখনই আছে মানে কি আরেকবার প্রেজেন্ট হলো, তাই এটা 2 টাইমস 1 প্লাস। তারপর 3, 3 ম্যাপ প্রেজেন্ট আছে নাই, তো 3 1। তারপর 2, 2 ম্যাপে প্রেজেন্ট আছে মানে কি এটাকে অ্যাডেড করে 1। তারপর 6 কি প্রেজেন্ট আছে নাই, তার 6 করে দিলাম 1। তার 7 কি প্রেজেন্ট আছে নাই, তার 7 করে দিলাম কি 1। তারপর 6 কি প্রেজেন্ট আছে, আছে, এটা করে দিলাম 2। তাতে প্রত্যেকটা এলিমেন্টের ফ্রিকোয়েন্সি কাউন্ট হয়ে গেল তো, ফ্রিকোয়েন্সি কাউন্ট। তাহলে কি ম্যাপটা তারপর প্রিন্ট করে দিই, প্রিন্ট দ্য ম্যাপ, প্রিন্ট ম্যাপ। তাহলে টাইম করছি বলতে আমি অ্যারেটাকে একবার ইটারেট করছি, তো ইটারেট করার টাইম হচ্ছে বিগ অফ এন। আর একটা ম্যাপ ইউজ করছি, ম্যাপের টাইম স্পেস কমপ্লেক্সিটি কত হবে, বিগ অফ এন। বা বলতে ম্যাক্সিমাম ইউনিক এলিমেন্ট, যতটা ইউনিক এলিমেন্ট আছে ততটাই তোর স্পেস নেবে, বা বিগ অফ এন। এটা সেকেন্ড। আর এটার অলরেডি আছে, ঠিক আছে, যে ম্যাপ আছে, একটা ম্যাপ ডিক্লেয়ার করে দিবি, পাইথনের ক্ষেত্রে ডিকশনারি করে দিবি। ওয়াইন আর প্রতিটা এলিমেন্টে কি আসবে, ওয়ানকে প্লাস করবে, তারপর ম্যাপটা প্রিন্ট করে দিবি সুডো কোড। তাই পুরোটা হয়ে গেল। তো এটা সবচেয়ে ইজি অ্যাকচুয়ালি, এক্সাম যখন হবে তোমার ডাইরেক্টলি ম্যাপ ইউজ করবি, ম্যাপ কনসেপ্ট। আর এই জন্য বলে ম্যাপ বা হ্যাশ ম্যাপ বা তোর পাইথনের ডিকশনারি মাস্ট জেনে রাখবি। তো এই কোশ্চেনটা হয়ে গেল। এই পর্যন্ত কারো কোনো বুঝতে প্রবলেম? না দাদা। না। বুঝেছি। নেক্সট কোশ্চেন, আজ 5টা করাবো, আর যদি বাকি চাস তোরা বলতে পারিস, নেক্সট দেখা যাবে। নেক্সট কোশ্চেন থেকে ফাইন্ড করতে মিসিং নাম্বার, ফাইন্ড মিসিং নাম্বার, মিসিং নাম্বার ফ্রম অ্যারে, ফ্রম অ্যান অ্যারে, ঠিক আছে, 1 to n, যেখানে এলিমেন্টটা থাকবে 1 to n। ভালো করে বুঝবি, আমার কন্ডিশনটা দেখবি। ফাইন্ড করতে মিসিং নাম্বার ফ্রম এন অ্যারে যেখানে থাকবে 1 to n এলিমেন্ট। ধর একটা অ্যারে আছে, অ্যারে আমার কাছে 1 আছে, তারপর 2, তারপর 6, না 1 to n থাকবে, যে কোনো একটা মিসিং থাকবে, তারপর 3, তারপর 5। এখানে বল কোন এলিমেন্টটা মিসিং আছে, অ্যারে সাইজ কত বলতে 4। এখানে কি কি এলিমেন্ট আছে, 1 আছে, 1 to n, তো 1 to 4 পর্যন্ত এলিমেন্ট থাকা দরকার। তো কোন একটা এলিমেন্ট তো মিসিং আছে, কোন এলিমেন্টটা মিসিং আছে বলতো, 4 এলিমেন্টটা মিসিং আছে। এখানে আমার যে অ্যারে যে এলিমেন্ট থাকবে 1 to n, এমন না যে এখানে তুই সাপোজ এখানে জায়গায় তুই 1 তারপর 3, এটা একটা অ্যারে হলো। আর একটা এক্সাম্পল দিচ্ছি, আর কোশ্চেনটা ভালো করে বুঝবি সবসময়। অনেকভাবে করা যায় ম্যাপ, আমি প্রত্যেকটা সলিউশন বলবো, ইচ সলিউশন, সেটা নিয়ে চাপ নিই না। 1 তারপর ভাইস না যে 8 তারপর 2, এরকম ভাবে অ্যারে থাকবে না। কারণ কি বলছে 1 to n পর্যন্ত এলিমেন্ট থাকবে, 1 to n, অ্যারে সাইজ কত 3। আইদার তো ম্যাক্সিমাম এলিমেন্ট তো 4 থাকতে পারে, এরকম ভাবে থাকতে পারে যে এখানে দেখ 1 আছে, তারপর 2 আছে, কি 2 আছে, তারপর 3, 3 না 3, 3 কিন্তু মিসিং, এখানে 8 থাকবে না, আইদার এখানে 4 থাকবে, যে কোনো অর্ডার থাকতে পারে, 8 থাকবে না। তো এই পর্যন্ত কোশ্চেনটা বুঝেছিস। আবার 1 to n, n বলছি যে সাইজ, অ্যাকচুয়ালি বলছিস 1 to n প্লাস n এর মধ্যে যে কোনো একটা থাকবে। তো এরকম যদি থাকে অ্যারেতে, বা ফার্স্ট মিসিং নাম্বার বলছিস যে 1 2 3 4, এখানে কি 1 to n প্লাস 1 এর মধ্যে কোন এলিমেন্টটা নাই, অ্যাকচুয়ালি 5 এলিমেন্টটা নাই, তাই তো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 নাই, তো অ্যান্সার করতে 5। তাহলে এটা হলো কোশ্চেন। আর সব মিলে কোশ্চেনটা বুঝতে পেরেছিস। তো এরকম ভাবিস না যে হ্যাঁ 1 1 2 3 পর এখানে হ্যাঁ হঠাৎ করে 8 থাকবে না, কারণ কি বলা আছে 1 to n প্লাস 1 পর্যন্ত এলিমেন্ট থাকবে, আর যে কোনো একটা এলিমেন্টটা মিসিং হবে। এর থেকে ফাইন্ড করতে মিসিং এলিমেন্টটা, মানে কোনো জিনিসের দেখ মিসিং এলিমেন্টটা ফাইন্ড করার জন্য প্রথম থেকে বলবো, প্রথমে ব্রুট ফোর্স একে একে বলবো, অপটিমালে বলবো, অনেকগুলো টেকনিকও বলবো। প্রথমে ব্রুট ফোর্স বলছি, একদম বেসিক। আমার আমার যেটা বলা আছে, আমার 1 to n প্লাস 1 এলিমেন্ট, বা 1 to n পর্যন্ত চেক করবো, যদি 1 to n এর মধ্যে কেউ না থাকে তো রিটার্ন করে দেবো, রিটার্ন করে দেবো n প্লাস 1 এলিমেন্ট।
সিম্পল। আমার যদি এলিমেন্ট সাপোজ 1 to n, সাপোজ অ্যারে আছে, অ্যারে ইকুয়াল টু যদি 1 2 3 4, অ্যারের সাইজ কত বলতো 4, মানে 1 থেকে 4 প্রেজেন্ট আছে, তার মানে কি n প্লাস 1 রিটার্ন, 5 প্রেজেন্ট নাই। তবে 1 থেকে n পর্যন্ত চেক করবো প্রতিটা এলিমেন্ট প্রেজেন্ট আছে কি না। প্রথমে চেক করবো 1 কি পুরো অ্যারেতে প্রেজেন্ট আছে, ইয়েস আছে। 2 কি প্রেজেন্ট আছে, লিনিয়ার সার্চ। 3 কি প্রেজেন্ট আছে, ইয়েস আছে। 4 কি প্রেজেন্ট আছে, আছে। তো মানে কি n প্লাস 1 রিটার্ন। প্রতিটা এলিমেন্ট এরকম থাকতে হবে। আরেকটা বলছি, অ্যারে 1 যেকোনো অর্ডার থাকতে পারে, অর্ডার যেকোনো হতে পারে, অর্ডার ম্যাটার করবে না। হ্যাঁ, তার 5 আছে। তো প্রথমে দেখবো কি 1 প্রেজেন্ট আছে, 1 ইয়েস। তারপর কি 2 2 প্রেজেন্ট আছে, ইয়েস আছে। তারপর 3 প্রেজেন্ট আছে কি, আছে। তারপর 4 কি প্রেজেন্ট আছে, নাই। কারণ কি রিটার্ন 4 করে দেবো। এই কত টাইমস পর্যন্ত দেখবো, 1 to n পর্যন্ত দেখবো। তার মানে এলিমেন্ট 1 to n থাকা দরকার। আর যদি সবগুলা যদি প্রেজেন্ট থাকে তাহলে n প্লাস 1 আমার কি অ্যান্সার হবে। এবার এক একটা জিনিস প্রেজেন্ট আছে কি না সেটা চেক, যদি অ্যারেটা সর্টেড না, আমি প্রতিটা এলিমেন্ট চেক করে যাই যদি 1 প্রেজেন্ট আছে কি নাই। এটা কিভাবে চেক করতে পারি, লিনিয়ার সার্চ। তাই এটার জন্য কি দেবো, লিনিয়ার সার্চিং অ্যালগরিদম ইউজ করে দেবো। 1 to n ফর এভরি এলিমেন্ট, মানে কি ফর i ইকুয়াল টু 1 থেকে i লেস দেন n পর্যন্ত যাব, ইকুয়াল টু i প্লাস প্লাস। প্রতিটা এলিমেন্টের জন্য আমি অ্যারেতে চেক করবো প্রতিটা এলিমেন্ট, মানে এলিমেন্ট ইকুয়াল টু কি, আইটা বলতে পারিস। প্রতিটা এলিমেন্টকে আমি কি জে লুপ যাব, জে মানে কি অ্যারেতে, দেন জে লেস দেন এন, জে প্লাস প্লাস। ইফ একটা বুল নিলাম, ঠিক আছে, আমি ফ্ল্যাগ দিলাম। ফ্ল্যাগ মানে প্রথমে ধরলাম কি অ্যারে এলিমেন্টটা নাই, সাপোজ আমি দিলাম অ্যারে এলিমেন্টটা নাই। ইফ অ্যারে অফ জে ইকুয়াল টু এলিমেন্ট, মানে কি এলিমেন্টটা পেয়ে গেছি, এলিমেন্টটা পাওয়া মানে কি আমি ফ্ল্যাগ করে দেবো, ফ্ল্যাগ ইকুয়াল টু 1, আমি ব্রেক করে দিলাম। যদি একবার এলিমেন্টটা পেয়ে যায়, এবার এবার যে ফর লুপের মধ্যে আমার ফ্ল্যাগ ইকুয়াল টু 0 কখন থাকবে, যখন এলিমেন্টটাই প্রেজেন্ট থাকবে না। আমি যে যে লুপের বাইরে চেক করি, ইফ এটা ফ্ল্যাগ ইকুয়াল টু 0 হয়, 0 হওয়া মানে কি এলিমেন্টটা প্রেজেন্ট নাই, মানে এটা রিটার্ন করে দেবো, রিটার্ন এলিমেন্ট। আমি এই যে আইটা, আর আর একদম বাইরে ফর লুপে কি দেবো, রিটার্ন n প্লাস 1। যদি কোনো এলিমেন্টই প্রেজেন্ট না প্রেজেন্ট থাকে সবগুলো, তার মানে কি লাস্টে অ্যান্সার যদি 1 2 3 4 থাকে, অ্যান্সার কি হবে 5, তখন n প্লাস 1 রিটার্ন। তো এই যে টাইম কম্পিউটেটর বিগ অফ n স্কয়ার, এটা বেস্ট না, বাট স্টিল এটা একটা অ্যান্সার পসিবল। তো এটা বুঝতে পেরেছি সব। হ্যাঁ হ্যাঁ দা। এবার দেখ এর থেকে বেটার সলিউশন কি হতে পারে। সেকেন্ড নাম্বার বলা আছে কি 1 to n পর্যন্ত এলিমেন্ট থাকবে, 1 to n। আমি কি করতে পারি, 1 to n পর্যন্ত আমি শর্ট করতে পারি, শর্ট। আমি যদি 1 to n 1 2 হ্যাঁ 3 হ্যাঁ তারপর সাপোজ 5 আছে, তো যেটা শর্ট করি, না, আগে এলিমেন্টটাকে রিঅ্যারেঞ্জ করে দিই। হ্যাঁ 2 1 3 বা 4 আছে, 4 আছে, তারপর 5 আছে। এটাকে শর্ট করলে কি বলতে 1 হবে, তারপর 2 হবে, তারপর কত হবে 4, তারপর 5। এর কোন এলিমেন্টটা মিসিং আছে শর্ট করার পর বুঝতে পারবি। যদি আর কোন এলিমেন্ট ডুপ্লিকেট থাকবে না, 1 to n ই থাকবে। তাই দেখ প্রথম যে ইন্ডেক্স এলিমেন্ট যদি শর্ট করে দিস, আর আমার এলিমেন্টে যদি 1 to n থাকে, আর কোন এলিমেন্ট ডুপ্লিকেট থাকবে না, ভালো করে মাথায় রাখবি। প্রথমে যদি শর্ট করি, শর্টিংয়ের টাইম কম বেশি কত, n log n হবে, n log n ম্যাক্সিমাম বিগ অফ n log n। শর্ট করার পর যে 1, যে 1 কবে প্রথম ইন্ডেক্স হবে, মানে কি 0 ইন্ডেক্স হবে, 2 কোথায় 1 ইন্ডেক্স হবে, 3 কোথায় 3 2 ইন্ডেক্স হবে। তো শর্ট করলে প্রথমে অ্যারেতে কি হয় 0 ইন্ডেক্স, তারপর 1 ইন্ডেক্স, তারপর 2, তারপর 3। যদি 1 to এলিমেন্ট হয় প্রথমে 1, তারপর 2, তারপর 3। তাহলে 2 ইন্ডেক্সে কোন এলিমেন্ট আছে 4, 2 ইন্ডেক্সে থাকার দরকার ছিল 3 কে। তাই যদি ইন্ডেক্স ভ্যালু আর ওটা যদি ম্যাচিং না হয়, তাহলে ওটা অ্যান্সার, ইন্ডেক্স প্লাস 1 অ্যান্সার। গট ইট। আমার মানে কি চেক করবে, যে ইন্ডেক্স প্লাস 1 শর্ট করার পর যদি ইন্ডেক্স প্লাস 1 ইকুয়াল টু কি অ্যারো অফ যে ইন্ডেক্স, আমি যে ইন্ডেক্সে আছি ইন্ডেক্স। আর যদি প্রথম ইন্ডেক্সে 0 ইন্ডেক্স, তার 0 ভ্যালু কত 1 হওয়া দরকার, মানে 0 প্লাস 1 1। তারপর দেখ ইন্ডেক্স প্লাস 1 1 প্লাস 1 2, সেকেন্ড ইন্ডেক্সে 2 হওয়া দরকার, 2 আছে। তারপর থার্ড ইন্ডেক্সে ইন্ডেক্স প্লাস 1 3 3 হওয়া দরকার, 3 আছে না। তো এটা কি রিটার্ন করে দেবো। তারপর থেকে শর্ট করবো, শর্ট করার পর লুপ চালাবো ফর i equal to 0, i less than n, i প্লাস প্লাস। প্রতিটা ইন্ডেক্স মাঝে কই ইফ আমার i প্লাস 1 ইকুয়াল টু কি অ্যারে অফ i, যদি এটা হয় তবে ভালো, বা আমি চেক করবো নট।
নট ইকাল টু, কারণ আমি যে চাই না, যদি না হয় তা রিটার্ন করে দেবো। হলে তো ভালো, আমার কিছু যায় আসে না, কিন্তু না হলে কি রিটার্ন করে দেবো। আর যদি কোনোটাই, যদি সব এলিমেন্ট গুলো প্রেজেন্ট থাকে তাহলে কি বললাম, রিটার্ন n+1। যদি 1 2 3 4 এর ক্ষেত্রে কি প্রতি এলিমেন্টে প্রেজেন্ট আছে সিক ইন্ডেক্স, মানে কি 5 নাই, তো রিটার্ন 5। এটা টাইম কমপ্লেক্সিটি কথা, ওভারঅল টাইম কমপ্লেক্সিটি n log n। তো এই লজিকটা বুঝতে পারে প্রবলেম বলতে পারিস। হ্যাঁ, বুঝেছি। বাকিরা বাকিরা বুঝতে পেরেছি। তো এর থেকে বেটার লজিক হতে পারে, ইয়েস। আর আমি বেটার বলছি, প্রথমে n log n বললাম, প্রথমে n স্কয়ার বললাম, তারপর n log n বললাম। এবার করব n বিগ অফ n দিয়ে কিভাবে করা যায়। তোরা যদি কেউ মনে রাখিস, there is a one short cyclic short ভিডিও কি আছে মনে, সাইক্লিক শর্টের শর্টিং এর ভিডিওগুলো ছাড়ি না মনে হয়। হ্যাঁ, শর্টিং এর ভিডিও ছাড়া হয়নি। আমি যে ক্লাসে করেছিলাম সাইক্লিক শর্ট দিয়ে ইজিলি হয়ে যাবে। সাইক্লিক শর্ট যদি কেউ ইউজ করিস তো ইজিলি হয়ে যাবে। তো ওখানে বিগ অফ ওয়ান, তো সাইক্লিক শর্টটা পরে বলছি, এর থেকে অনেকগুলো সলিউশন আছে, ইজি সলিউশন। আমার যেটা কাউন্ট করতে এলিমেন্টটা প্রেজেন্ট আছে কি নাই। কোন এলিমেন্ট প্রেজেন্ট না থাকে মানে কি ফ্রিকোয়েন্সি জিরো। ফ্রিকোয়েন্সি নেক্সট, তো যখন বলে প্রেজেন্ট আছে কিন্তু ম্যাপ ইউজ করছিস, ম্যাপ বা ফ্রিকোয়েন্সি। কোনো জিনিসের যদি ফ্রিকোয়েন্সি যদি জিরো হয় তার মানে কি সেটা প্রেজেন্ট নয়। বাট এটা ইফেক্টিভ অ্যালগরিদম না, বাট স্টিল এটা পসিবিলিটি আছে, অনেকে চেক করতে পারিস। ফ্রিকোয়েন্সি কাউন্ট ঠিক আছে, যাবে অ্যারে আছে 1, জাস্ট 1 মিনিট। হ্যালো, কেন আমি এখন কাজ করছি পরে। হ্যালো, ঠিক আছে, কোথায় ছিলাম, হ্যাঁ ম্যাপ ফ্রিকোয়েন্সি। 1 and 3 then 2 then 5 আছে। ওটা কাউন্ট কর, একটা ফ্রিকোয়েন্সি অ্যারে নেবো। ফ্রিকোয়েন্সি 1 এর জন্য কাউন্ট করে দেবো 1 আছে, তারপর 3 এর জন্য কাউন্ট করলাম 1 আছে, তারপর 2 এর জন্য কাউন্ট করলাম 1 আছে, তারপর 5 এর জন্য কাউন্ট করলাম 1 আছে। এবার চেক করবো 1 to n পর্যন্ত, এর চেক 1 to n পর্যন্ত ফ্রিকোয়েন্সি অ্যারে কোনো কিছু মিসিং আছে কি নাই। যেটা মিসিং সেটাই অ্যান্সার। 1 আছে, ইয়েস। 2 আছে, ইয়েস। 3 আছে, ইয়েস 1 টাইম। 4 আছে, 4 নাই, তাহলে এটা অ্যান্সার কি 4। আর এর টাইম কমছে কত, ম্যাপের যে ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করতে টাইম লাগে কত, টাইম করছে বিগ অফ এন। আর এটা চেক করার টাইম কমছে কত, বিগ অফ এন। তো টোটাল টাইম করছে কত, 2 বিগ অফ এন, বা বলছিস বিগ অফ এন। বাট ম্যাপ করলে কি একটা স্পেস লাগবে, বিগ অফ এন স্পেস। ম্যাপ একটা অপশন আছে। এর কোশ্চেন এর থেকে বেটার টাইম কমপ্লেক্সিটি অ্যালগরিদম আছে, ইয়েস। আরো বেটার বেটার পড়াবো। এবার যদি আমি বলেছে ভালো করে মাথায় রাখবি, আমার কি বলছে 1 to n এলিমেন্ট থাকবে আর একটা এলিমেন্ট মিসিং থাকবে। 1 এলিমেন্ট মানে 1 এলিমেন্ট কি, আচ্ছা বলতো আমাকে, কে বলতে 1 to n পর্যন্ত এলিমেন্টের সামের ফর্মুলা, এনিওয়ান? 1 plus 2 plus 3 ডট 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 n, n into n plus 1 by 2. n into n plus 1 by 2। আমার যদি একটা এলিমেন্টের মিসিং আছে, মানে কি একটা, আমি অ্যারেতে যে অ্যারে আছে 1 বা 2 1 4 5, জাস্ট সাম কত বলতো, 1 plus 2 plus 4 plus 5 কত হয়, 9 12, তাই তো। এবার এলিমেন্টটা কত বলতো, এলিমেন্টটা কত, অ্যাকচুয়ালি 1 to n plus n, অ্যাকচুয়ালি এলিমেন্ট কি থাকে, ম্যাক্সিমাম n to n plus 1 থাকে। n plus 1, n এর সাইজ কত বলতো, n equal to 4, তাহলে 5, n equal to 5। তাই n পর্যন্ত সাম কত, 1 to 5 পর্যন্ত সাম করতে হবে, 1 to 5 পর্যন্ত সাম 15, 15 তো। তাই এই দুটোকে মাইনাস কর, তো মাইনাস কর 3, বাট 3 মিসিং। এই অ্যালগরিদমটা কাজ কেন করছে, নেক্সট কোশ্চেন হোয়াই, অ্যাকচুয়ালি ওয়ার্কিং কেন করছে। প্রথমে কি বলেছে, এলিমেন্টে 1 to n পর্যন্ত এলিমেন্ট থাকবে, 1 to n, 1 2 আর বলতে n plus 1 বলতে পারি। এর যে একটা এলিমেন্ট মিসিং এক্স, আমি যদি বলি 1 to n plus 1 পর্যন্ত সাম রাখলাম, সাম। আর আমি এখানে যে এলিমেন্ট আছে অ্যারেতে জাস্ট একটা মিসিং আছে, মানে কি আমার একটা এলিমেন্ট কম থাকবে, 1 to n পর্যন্ত এলিমেন্ট থাকবে। তাই এটার সাম যদি আমার, এটা হলো সাম 1, এটা হলো সাম 2। বা আরো ভালো করে বলি, সাপোজ এটা 1 আছে, তারপর 2, তারপর 3 ডট ডট ডট, আমার n plus 1 পর্যন্ত বলা আছে এলিমেন্ট থাকতেই পারে। তো এটা যে সাম হবে,
সেটা সবাই n+1 পর্যন্ত সাম যাবে, তাই তো? আর আমার যে একটা এলিমেন্ট যদি মিসিং থাকে, সাপোজ 3টা মিসিং, মানে কি 1 + 2 ডট ডট তারপর কি 4 হয়ে যাবে, তারপর ডট 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 n+1 পর্যন্ত সাম যাবে। তা এই দুটো সামের যে ডিফারেন্স কত, এই যে 3টা আসবে, যেটা মিসিং থাকবে সেটা তো ডিফারেন্স আসবে। মিসিং এলিমেন্টটা বাদ দিলে তো হয়ে গেল অ্যান্সার। মানে কি এই যে পুরো যে সাম, একটা সাম বাই করবো n ইন্টু n+1/2 টোটাল সাম, এটা n+1 হবে, এটা n+1 হবে। একটা সাম বার করবো, আর একটা সাম বার করি অ্যারে এলিমেন্টে, মাইনাস সাম অফ অ্যারে এলিমেন্ট, সাম অফ অ্যারে এলিমেন্ট, অ্যারে এলিমেন্ট। অ্যারে এলিমেন্টের সাম করতে টাইম কম বেশি কত লাগে, বিগ অফ n। আর এটা টাইম কম বেশি কত, এটা তো কিছু না, বিগ অফ 1। টোটাল টাইম বেশি বিগ অফ n, এন্ড দেয়ার ইজ নো স্পেস। তো এটা একটা সলিউশন হয়ে গেল তোর কাছে ক্ষেত্রে। বা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সহজ 1 2 4 5। তা দেখ এখানে n কত আছে বলতো, 4 আছে, কত সরি n = 5। হ্যাঁ, তা সাম করলে কত হবে বলতো, n+1 নিবি। আমি সবসময় চাই 1 to n+n পর্যন্ত থাকবি। তাহলে n = 4, সাইজ অ্যাকচুয়ালি 4, মানে কি 5 ধরবি। তাহলে 5 × 5 + 1/2 কত হবে, 15। অ্যাকচুয়াল সাম 15। এবার আমি এই যদি পুরোটা সাম করি, আমার যে মিসিং এলিমেন্টের সামই তো টোটাল থেকে কম হবে। তাহলে সাম কর, সাম করলে কত 12, তাই মাইনাস কত 12, তাই কত বলে 3, 3টা মিসিং। যদি এখানে 1 যদি মিসিং থাকতো, এখানে যদি 3 হতো, তাহলে সাম কত হবে, 5 + 9 + 3 + 2 14 হতো, তাই মিসিং কত 1। আর যদি 1 2 3 থাকতো, তাহলে দেখবে মিসিং কত, এখানে 10 সাম হতো, মিসিং কত 5। তাহলে এটা সবথেকে বেস্ট অ্যালগরিদম, ওয়ান অফ দা। তাই এটা অ্যালগরিদমটা সব বুঝতে পেরেছিস, এটা শুরু কোডটা লিখে নে। হ্যাঁ বাকিরা হ্যাঁ হ্যাঁ দাদা বুঝেছি। হ্যাঁ মিসিং নাম্বার, প্রথমে সাম অফ অ্যারে এলিমেন্ট করি, সাম অফ অ্যারে এলিমেন্ট। আর অ্যারে এলিমেন্টের সাম আই গেস সবাই পারিস, কারণ এটা এখানে ডাউট হওয়ার দরকার নাই। সাম = 0, i = 0, i লেসন একটা লুপ, হোয়াইল লুপ বা ফর লুপ, যার যা ইচ্ছা লাগিয়ে দিবি, ব্যাস দিবি। সাম প্লাস ইকাল টু আর i i প্লাস প্লাস, এন্ড সাম অফ ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, সাম অফ n, n বলতে n+1 নিতে হবে, তো n+1 ইনটু, হ্যাঁ n+1 + 1, যেটা ফর্মুলা, বাই 2, এটা ফর্মুলা। তারপর রিটার্ন করে দিই, রিটার্ন মাইনাস করে দিয়ে হয়ে যাবে সাম অফ n মাইনাস যে সামটা অ্যারে সাম। এটা হলো ওয়ান অফ দ্য বেস্ট অ্যালগরিদম। এছাড়াও অনেক অ্যালগরিদম আছে, এমন না যে এটা দিয়ে আর অ্যালগরিদম শর্ট পারবি না। একটা যে সাইক্লিক শর্ট, আমি ক্লাসে করে দিয়েছিলাম তোদেরকে একবার, তো সাইক্লিক শর্ট ইউজ করে করতে পারবি। তুই চাইলে বিট ওয়াইজ তো করতে, বিট ওয়াইজ জর, দুবার বিট ওয়াইজ জর নিবি, একবার পুরো অ্যারে নিবি, একবার 1 to n+1 নিবি, হয়ে যাবে। একবার পুরো অ্যারে উপর বিট ওয়াইজ, তারপর 1 to n+1, তাহলে অ্যান্সার হয়ে যাবে। বিট ওয়াইজ জর, যেটা মেশিন থাকবে সেটারই জর হবে না, বাদ বাকিগুলো ক্যান্সেল হয়ে যাবে। তো বিট ওয়াইজ জর দিয়েও করা যায়, তো তোর কাছে যেটা অপশন করে নিবি। তো এই পর্যন্ত কারো বুঝতে কোনো প্রবলেম? না ঠিক আছে, হ্যাঁ দা নেক্সট কোশ্চেন। এই কোশ্চেন গুলো তো ইন্টারভিউ, ইন্টারভিউ নয় সরি, এক্সামের কোশ্চেন, তো রিয়েল এক্সাম, তো কেউ মিস করিস না, বা বুঝতে প্রবলেম হলে বলবি, কারণ এরকম টাইপের সেম টাইপেরই কোশ্চেন তুই ম্যাক্সিমাম পাবি। জাস্ট 1 মিনিট, মিসিং নম্বরটা করে দিলাম। এবার দেখ অ্যানাগ্রাম, যারা স্ট্রিং এর কোশ্চেন করছিস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যানাগ্রাম। এই কোশ্চেনটা কিন্তু এসেছিল, আর অ্যানাগ্রাম কোশ্চেনটা তো অনেক ইম্পর্টেন্ট। ইভেনচুয়ালি এই অ্যানাগ্রাম কোশ্চেনটা অনেকগুলো কোম্পানিতেও আসে, অ্যানাগ্রাম স্ট্রিং। আমাদের ইনফোসিসের এসপি রোলে ইন্টারভিউ পর্যন্ত অ্যানাগ্রামটা এসেছিল, টেক টু স্ট্রিং এর অ্যানাগ্রাম আর নট, মানে দুটি স্ট্রিং থাকবে, লেটার গুলো হতে অ্যারেঞ্জমেন্ট গুলো চেঞ্জ থাকবে। given two non-string st lower case determine anagram, they contain the same character with the same frequency. একটা এক্সাম্পল নিচ্ছি, gigs for gigs এ anagram,
তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা বা কোয়েশ্চেন। স্ট্রিং এ যদি কোয়েশ্চেন করতে তোকে অ্যানাগ্রাম করতেই হবে অলওয়েজ। তো অ্যানাগ্রাম করলে একটা স্ট্রিং S1 আর S2, S1 এর জায়গায় S1 এর যেগুলো ক্যারেক্টার আছে বা সেম জিনিসটা এখানে থাকবে, বাট অ্যারেঞ্জমেন্ট আলাদা থাকবে। অ্যারেঞ্জমেন্ট আলাদা থাকবে। অ্যারেঞ্জমেন্ট ভালো করে বুঝবি যে অ্যারেঞ্জমেন্ট গুলো বা অর্ডার যে কোনো অর্ডারে থাকতে পারে। এখানে জি আছে, এখানে জি, এখানে ই আছে, এখানেও ই আছে, এখানে এস, এখানেও এস, এখানে কে, এখানেও কে। সেম টাইপ, সেম ফ্রিকোয়েন্সি। এখানে জি ওয়ান টাইমস ওয়ান টাইম, টু টাইমস টু টাইমস, ওয়ান টাইম, এস ওয়ান টাইম, সেম সেম ভাবে থাকবে, তবেই হবে অ্যারেঞ্জমেন্ট। তো এর কি বলছে অ্যানাগ্রাম, আদারওয়াইজ হবে না। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, পুরো স্ট্রিং এর যদি ওয়ান অফ দা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো কোম্পানি এক্সামের জন্য। ক্যাপজেমিনিতে এটা এসেছিল, আমাদের আমাদের এমনকি ইনফোসিসে ইন্টারভিউতে পর্যন্ত এটা এসেছিল। আমার না, অন্য কারের। তো প্রথমে একবার বলেছি, যেমন দুটো স্ট্রিং আছে, S1 A B C আছে, তারপর S2 আছে B A C। দুটো স্ট্রিং কি অ্যানাগ্রাম? ইয়েস। দুটো স্ট্রিং কি সেম স্ট্রিং, বাট অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ আছে। এখানে ABC প্রথমে আছে, প্রথমে A আছে, এখানে মিডিলে আছে, বাট সেম। আর যদি এরকম থাকতো যে A B, যদি এখানে D A C দুটো কি সেম? সেম না। তাহলে স্ট্রিং স্ট্রিং S1 টায় S2 তে প্রেজেন্ট থাকবে, কি হবে একটু মানে ডিফাইন বা অ্যারেঞ্জমেন্ট আলাদা থাকবে। এটা হলো তোর কোশ্চেনে তোর অ্যানাগ্রাম। তা কোশ্চেনটা সব বুঝতে পেরেছিস? হ্যাঁ। হ্যাঁ দাদা। হ্যাঁ, এবার এবার হলো কিভাবে করবি। নেক্সট, S1 স্ট্রিং আছে A B C D, S2 আছে D A C B। এবার দেখ, যেহেতু দুটো সেম, অ্যানাগ্রাম কখন হবে যদি আমি এটা শর্ট করে দিই। যদি দুটোকে শর্ট কর, এটা শর্ট করলে কি হবে, ABCD শর্ট করলে, শর্টিং করে দে। এটা এরকম ভাবে থাকতে পারে, এরকম না যে ABCD ভাবে থাকবে, এটা এরকম ভাবে থাকতে, এরকম ভাবে থাকতে A, তারপর C, তারপর B, তারপর D, এরকম ভাবে থাকতে পারে। এবারে শর্ট করলাম, শর্ট করলে কি ABCD, এটাও শর্ট করলে কি ABCD। এবার দুটোর কি অ্যারেঞ্জমেন্ট কি সেম? যদি শর্টিং করার পর যদি অ্যারেঞ্জমেন্ট যদি সেম না হয়, তাহলে কখনো পসিবল অ্যানাগ্রাম পসিবল না। প্রথমে এ আছে এ, তারপর বি বি, তারপর সি সি, তারপর ডি ডি, তার কি সেম। এবার অ্যানাগ্রাম হওয়ার জন্য আর একটা কন্ডিশন, S2 আরেকটা দিচ্ছি এ বি সি, তার ডি, তারপর এফ আছে, আর এখানে দিলে বি সি এ এফ। এটা শর্ট কেসটা কি হবে বলতো, এ বি ডি এর শর্ট এ আছে, এটা শর্ট করলে কি হবে বলতো এ বি সি এফ। প্রথমে এ এ, তার বি বি, তারপর ডি সি, সেম না? একটা যদি একটা সেম না হয়, তা কখনো পসিবল না। তাহলে প্রথমে শর্ট করবো, তা চেক করবো যে বোথ ক্যারেক্টার ইকুয়াল কি না। আর অনেক টাইমে পাইথন বা সি প্লাস প্লাস বা জাভাতে এরকম হয়, ডাইরেক্টলি দুটো স্ট্রিং কে চেক করতে পারিস। S1 ইকুয়াল টু S2 হয়, তাহলে কি ট্রু, আদারওয়াইজ এলস ফলস। তাহলে প্রথম কি করবো, শর্ট করবো, তারপর দেখবো যে দুটো ইকুয়াল কি না। তার আগে একটা কন্ডিশন চেক করে নিবি, আমার যে ইফ অ্যারে অফ আই, মানে দুটো সাইজ সেম হওয়া লাগবে। যদি কখনো সাইজ যদি সেম না হয়, S1 সাপোজ সাইজ আছে n, আর এটা যদি m হয়, দুটো সাইজ যদি সেম না হয়, কখনো অ্যানাগ্রাম পসিবলই না। তো ওটা একটা চেক করে নিবি। প্রথমে কি বললাম, প্রথমে অ্যালগরিদমটা শর্ট করবি, শর্টিং। ইনবিল্ট শর্ট ইউজ করতে পারিস, ইনবিল্ট সব জায়গায় অ্যারে ডট শর্ট বা শর্ট ফাংশন পেয়ে যাবি পাইথন সি প্লাস প্লাস জাভাতে। তারপর চেক করবি যে ইকুয়াল অর নট, চেক S1 ইকুয়াল টু S2 অর নট। যদি শর্ট করেছি, যদি সেম ক্যারেক্টার থাকে কি সেম অ্যারেঞ্জমেন্ট আসবে, যদি সেম অ্যারেঞ্জমেন্ট না আসে তো হবে না। তার আগে একটা চেক কন্ডিশন লাগবে, দুটো যে সাইজ, যে এস এর এস ডট সাইজ, যে এস এর যে সাইজ নট ইকুয়াল টু, যদি দুটো সাইজ যদি ইকুয়াল না হয় তা কখনো পসিবল না। দুটো যদি সাইজ যদি ইকুয়াল না হয় তা কখনো পসিবল, যদি অ্যারেঞ্জমেন্টটা ইকুয়াল হবে, পসিবল না। তো এটা একটা সলিউশন। আর একটা টাইম করেছে কত, n log n। তো আমার কাছে এর থেকে বেটার সলিউশন আছে, ইয়েস। নেক্সট হবে বেটার সলিউশন। বেটার টাইম কমপ্লেক্সিটি কিভাবে করবো। আমার কি বলছে, আমার অ্যানাগ্রামের কোশ্চেন বলছে ফ্রিকোয়েন্সি সেম হওয়া লাগবে, যে কন্টেন্ট দ্য সেম ক্যারেক্টার উইথ সেম ফ্রিকোয়েন্সি। যখন এই ফ্রিকোয়েন্সি জিনিস আছে, ফ্রিকোয়েন্সি মানে কি কত টাইমস প্রেজেন্ট আছে, তাহলে যদি কোনোভাবে কাউন্ট করতে পারি কে কত টাইমস আছে, তাহলে আমার হয়ে যাবে। তো ভালো করে দেখবি, আমার প্রথমে দেখ আমি দুটো ফ্রিকোয়েন্সি ম্যাপ নেব, বা আমি যদি আর কোশ্চেনে অনেক সময় বলা থাকতে পারে তোর অনলি লেটার, লোয়ার কেস লেটার বা আলফাবেট বা যেরকম বলতে, আমাকে বলতে হবে তোর কতটা কিবোর্ডে, কিবোর্ডে
বা বলছিস কতটা আমার ক্যারেক্টার আছে বা টোটাল ক্যারেক্টার কতটা এনিওয়ান আমাদের প্রোগ্রাম যে করছিস টোটাল কতটা ক্যারেক্টার আছে টোটাল ক্যারেক্টার কে বলতে পারি টোটাল ক্যারেক্টার কটা আছে 10, কি 5 আছে। টোটাল 5 ক্যারেক্টার টোটাল ক্যারেক্টার আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে না না ক্যারেক্টারের মধ্যে ক্যারেক্টার না টোটাল প্রোগ্রাম বা কোড করতে গেলে কতটা ক্যারেক্টার আছে বল হ্যালো কেউ শুভজিৎ নবীনা কৃষ্ণা সায়ন্তিকা কে বলতে পারি টোটাল নাম্বার অফ ক্যারেক্টার প্রেজেন্ট প্রোগ্রাম যে করছিস তোরা কোডিং তো করছিস না ফার্স্টটা থেকে বল টোটাল কতটা ক্যারেক্টার হয় সব মিলিয়ে অ্যালফাবেট লোয়ার কেস আপার কেস তারপর ডিজিট আন্ডারস্কোর স্পেশাল ক্যারেক্টার এনিথিং মিলিয়ে কতটা আছে 125 বাকিরা ভাই কি করছিস তোরা সত্যি বলে ফার্স্ট ইয়ার থেকে কি করছিস ডাউট হচ্ছে সব বিটেকই করছিস তো টোটাল 256 ক্যারেক্টার ভাই এটুকু তো বেসিক তো জানা দরকার টোটাল ইম্পর্টেন্ট যে ক্যারেক্টার 256 ক্যারেক্টার আজকে টেবিল সম্পর্কে তোরা কেউ কিছু পড়িস না নাকি আজ পর্যন্ত আজকে টেবিল আজকে টেবিলে কত 256 ভাড়া থেকে 256টা ক্যারেক্টার আছে টোটাল সেটা তো আলফাবেট বলতিস বা তো দেখাচ্ছি ভাই এগুলো একটু বেসিক আজকে টেবিল আজকে ভ্যালু ইমেজ দেখ আজকে যারা ভ্যালু দেখতে পেয়েছে আজকে টেবিল 256 পাবি আজকে ভ্যালু 127 খানে এসে বাকিগুলো দেয়া নাই এখানে টোটাল 256 পাবি ম্যাক্সিমাম থেকে 187 পর্যন্ত ছেদ দেয় বা 256 তো আজকে যে ভ্যালু হয় টোটাল 256 ক্যারেক্টার আছে তার বেশি ক্যারেক্টার থাকে না এর প্রতিটা ক্যারেক্টারকে আমাকে বল আলফাবেটের আস্কি ভ্যালু এর আস্কি ভ্যালু কত আর বড় হাতের এ আস্কি ভ্যালু কত আর জিরো আস্কি ভ্যালু কত এনিওয়ান টোটাল এর আস্কি ভ্যালু কত 97. হ্যাঁ 97 বড় হাতের 65 65 আর এদের মধ্যে অলওয়েজ ডিফারেন্স কত 32 হয় আর জিরো যে আজকে হলে 48 হয় এই তিনটি মনে রাখতে বলেছিলাম এবার দেখ আমি কি ফ্রিকোয়েন্সি কাউন্ট তুই চাইলে ইনবিল্ট ফ্রিকোয়েন্সি আর যদি ফ্রিকোয়েন্সি কাউন্ট করব ফ্রিকোয়েন্সি কাউন্ট কেন করব আমার যদি এখানে জি 1 টাইমস প্রেজেন্ট থাকে তো এখানে 1 টাইমস প্রেজেন্ট থাকবে এখানে যদি ই 2 টাইমস এখানে 2 টাইমস সেম টাইমস প্রেজেন্ট হয়ে তো অ্যানাগ্রাম হবে তাছাড়া হবে না দুটো সেম যদি হয় যদি অ্যারেঞ্জমেন্ট যদি সেম হয় বা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হতে পারে সেম ক্যারেক্টার হয় তো সেম টাইম প্রেজেন্ট হতে পারে সেম ফ্রিকোয়েন্সি তো আইদার ফ্রিকোয়েন্সি ম্যাপ ইউজ করতে পারিস ফার্স্ট ইউ হ্যাভ টু মেনি অপশন আইদার ইউ ক্যান ইউজ ফ্রিকোয়েন্সি ম্যাপ আর ইউ ক্যান ইউজ ইনবিল্ট এটাকে ইনবিল্ট ফ্রিকোয়েন্সি ম্যাপ করতিস বা নিজের থেকে ম্যাপ ক্রিয়েট করতে পারিস নিজে ম্যাপ কিভাবে ক্রিয়েট করবে আমি সেটা দেখে দিব প্রথমে আগে লজিকটা দেখ প্রথমে জি আছে জি কত টাইমস 1 টাইমস ই আছে আমি ম্যাপে প্রথমে ম্যাপ তৈরি করছি দুটো ম্যাপ তৈরি করব প্রথমে ম্যাপ তৈরি করছি ম্যাপ ম্যাপ 1 দেখ ম্যাপ 1 এ কি প্রথমটার জন্য জি প্রেজেন্ট আছে নাই 1 টাইমস ই প্রেজেন্ট আছে 1 তারপর ই তারপর ইটা বাজলাম 1 থেকে 2 তারপর কে কে 1 টাইমস তারপর এস এস 1 টাইম আর ম্যাপ 2 তে কি করে ফ্রিকোয়েন্সি অফ 2 কাউন্ট করব ম্যাপ 2 তে ফ্রিকোয়েন্সি অফ 2 কে 1 টাইমস এস এস কত 1 টাইম ই কত 1 টাইম তারপর আবার কি ই তাই 2 তারপর জি 1 টাইমস তা প্রতিটা ক্যারেক্টার জন্য চেক করব প্রতিটা ক্যারেক্টার জন্য যে এই ম্যাপ 1 এ কি সেম আর এখানে কি সেম টাইম পেয়ে যাচ্ছি প্রথম কি জি জি ম্যাপ 1 এ কত 1 টাইমস এখানে কত 1 টাইমস তারপর ই এখানে কত 2 টাইমস এখানে কত 2 টাইমস তারপর কে একবার ই হচ্ছে আরেকবার চেক করলেও সেমই রেজাল্ট আসবে তারপর কে এখানে 1 টাইমস এখানে 1 টাইমস যদি কোনো কারণে যেখানে আরেকটা কে হতো তো এখানে কি 2 টাইমস হতো তাহলে কেটা কি ইকুয়াল না তাহলে কি ফলস হয়ে যেত তাহলে প্রথমে কি করলো ফ্রিকোয়েন্সি কাউন্ট কাউন্ট ফ্রিকোয়েন্সি কাউন্ট ঠিক আছে অফ টু স্ট্রিং দুটি স্ট্রিং এর ইচ ক্যারেক্টার ওটা ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি কাউন্ট করবো দেন কম্পেয়ার করবো
যদি কোনো একটা ফ্রিকোয়েন্সি ম্যাপ না থাকে বা মিস থাকে তাহলে কি অ্যান্সারটা হবে না। অলরাইট। আর তার আগে তো সাইজ টাইজ চেক করে নিবি, আর যদি কোনো একটা যদি মিসিং থাকে বা কোনো প্রেজেন্ট না থাকে তাহলে হবে না। এর ফ্রিকোয়েন্সি কাউন্ট করার জন্য কি তোরা প্রি বিল্ড, এর ফ্রিকোয়েন্সি কাউন্টের জন্য তোরা হচ্ছে প্রি বিল্ড, অনেকে ফ্রিকোয়েন্সি ম্যাপ বা প্রি বিল্ড ম্যাপ ইউজ করতে, ম্যাপ বা হ্যাশ ম্যাপ বা পাইথনের ডিকশনারি প্রি বিল্ড ইউজ করতে পারিস, বা তোরা ইন বিল্ড করতে পারিস বা নিজে থেকে ইউজার বিল্ড বা নিজেও বিল্ড করতে পারিস। আমি যে স্ট্রিং এর ক্লাসে অনেকবার তোকে বলেছিলাম টোটাল 256 ক্যারেক্টার থাকে, 256 ক্যারেক্টার। আমি যদি 256 একটা অ্যারে বানাই, অ্যারে, অ্যারে যে 256 বানালাম, প্রথমটাকে 0, তারপর ডট 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 এখানে 48, তারপর 49, তারপর ডট 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 এখানে 65, তারপর 66, হ্যাঁ, তারপর 66, তারপর ডট 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 97, হ্যাঁ 99, এরকম হয় চলতে থাকলো। এর যে ফ্রিকোয়েন্সি অ্যারে, এবার মানছি দেখ আমার সাপোজ গিগ, GEEKS, বা একটা আমি গিগস না ধরি ABCD বেটার হবে, ABCD। দেখ এর এর আজকে ক্যারেক্টার কত 97, প্রথমে সবগুলোকে 0 টাইমস থাকবে, 0 টাইমস। আমি এখানে দেখ 0 মিনস আমি প্রতিটা মানেটা বুঝবি, 0 ইন্ডেক্স মিন 0 যে ক্যারেক্টার হয়, আর 97 যে এটা যে ভ্যালু গুলো, ইন্ডেক্স ভ্যালু, ইন্ডেক্স ভ্যালু ইকাল টু আস্কি ভ্যালু, ইন্ডেক্স ইকাল টু আস্কি ভ্যালু, আস্কি ভ্যালু বলতে, ইন্ডেক্স ইকাল টু আস্কি ভ্যালু, গট ইট? ইন্ডেক্স ইকাল টু আস্কি ভ্যালু, প্রথমে এটা বুঝবি ইন্ডেক্স মানেটা কি বোঝাচ্ছি। আমার এ আছে, এর আস্কি ভ্যালু কত 97, তো 97 এ কি আপডেট হয়ে যাবে 1। আবার বি, তা বি কোথায় আছে 99, তো 1 হয়ে যাবে। তো আমি এরকম ভাবে তুই ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে পারিস। একটা দুটোই আরে নিতে হবে, ফ্রিকোয়েন্সি আরে, একটা ফ্রিকোয়েন্সি 1, একটা ফ্রিকোয়েন্সি 2, আর দুটো কি 256 সাইজের হবে, 256, 256। আর প্রতিটা যেটা চেক করবে ইকুয়াল কি না। তারও বেটার হবে দুটো ফ্রিকোয়েন্সি নিব, ফ্রিকোয়েন্সি আরে, ফ্রিকোয়েন্সি আরে, ফ্রিকোয়েন্সি 256, আর অল 0 দিয়ে ইনিশিয়ালাইজ করবি, 0 দিয়ে ইনিশিয়ালাইজ, প্রতিটা ইনিশিয়ালাইজ 0, ফ্রিকোয়েন্সি 1 এন্ড ফ্রিকোয়েন্সি 2, আর 0 দিয়ে ইনিশিয়ালাইজ করবি মাস্ট, যদি ইনিশিয়ালাইজ না করলে কিন্তু অ্যান্সার হবে না, তো এটাও মাথায় রাখবি। তারপর কি তার ফ্রিকোয়েন্সি কাউন্ট করার জন্য কি স্ট্রিং এর উপর দুটো স্ট্রিং এর সাইজ সেম হওয়া লাগবে, যদি সেম যদি কখনো না হয় তখন পসিবল না। তো while I less than n, গাড়ি প্রথমটা, প্রথম যে ইন্ডেক্স, ইন্ডেক্স কি আস্কি ভ্যালু, যে আস্কি ভ্যালু যারা পাইথনের ক্ষেত্রে আস্কি ভ্যালু থেকে কনভার্ট লাগবে, পাইথন ক্ষেত্রে ওআরডি ফাংশন ইউজ করবি, আর ওআরডি ফাংশন ইউজ ওআরডি ফাংশন, আর সি প্লাস প্লাস জাভার ক্ষেত্রে আই গেস ডাইরেক্টলি S1, কথা ইন্ডেক্স 1 করছি, জাস্ট 1 মিনিট, কথা ইন্ডেক্স 1 করছি, ইন্ডেক্স 1 মানে ফ্রিকোয়েন্সি 1 এর জন্য কি করবে S1, যেটা নাম দিয়েছে S1 বা স্ট্রিং 1 অফ I, আর ইন্ডেক্স 2 পাইথনের ক্ষেত্রে ওআরডি করবি, ঠিক আছে, ওআরডি ছাড়া হয় না কিন্তু পাইথনের ক্ষেত্রে। এগেইন বলেছি ওআরডি ক্যারেক্টার আছে, ওআরডি তে কি করে বলতে ক্যারেক্টারকে, ওআরডি তো আস্কি ভ্যালু, আর ক্যারেক্টার টু আস্কি পাইথনের ক্ষেত্রে, ক্যারেক্টার টু আস্কি ভ্যালু, ক্যারেক্টার টু আস্কি ভ্যালু ইন পাইথন। এবার দেখি নে, আই গেস ওআরডি হয়, হ্যাঁ ওআরডি, ঠিকই, হ্যাঁ ওআরডি ফাংশন যে ক্যারেক্টার নিবে আস্কি ভ্যালুটা দিবে ওআরডি। আর কোডিং এর জন্য পাইথন খুব কম ইউজ করি, তাই ইন্ডেক্স 2, আর বাকিগুলোর ক্ষেত্রে ওআরডি লাগবে না, ইন্ডেক্স 2 S2 অফ I, তার কি প্লাস প্লাস করে দিব, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ ইন্ডেক্স 1, ফ্রিকোয়েন্সি অফ ইন্ডেক্স 1 প্লাস ইকাল টু 1, প্রতিটা ইনপুট হবে, প্রতিটা ফ্রিকোয়েন্সি কাউন্ট। আর আমি এটা অনেকবার বলেছিলাম তোদেরকে যখন স্ট্রিং এ ক্লাস নিতাম, অনেকবার এটা বলেছিলাম তোদেরকে। তারপর দুটো ফ্রিকোয়েন্সি কাউন্ট হলে ফ্রিকোয়েন্সি সাইজ কত বলতে অ্যারে সাইজ 0 থেকে 256 পর্যন্ত, তা 0 থেকে 256 পর্যন্ত আমি কি ইটারেট করবো, যদি কোনো একটা ভ্যালু সেম না হয় তাহলে আমাকে অ্যান্সার হবে না, ইকুয়াল টু 0। আবার কত পর্যন্ত লুপ চালাবো, while I less than 256 greater than equal to, and যদি চেক করি ইফ আমার যদি কোনো একটা সেম না হয়, ফ্রিকোয়েন্সি অফ I নট ইকুয়াল টু, ফ্রিকোয়েন্সি ইকুয়াল হলে তোমার কোনো যায় আসে না, আমার তো নট ইকুয়াল টু হলেই যায় আসবে, যদি নট ইকুয়াল টু হয় তা রিটার্ন ফলস, রিটার্ন ফলস,
আদারওয়াইজ রিটার্ন ট্রু, নাহলে ফর লুপের হোয়াইল লুপের বাইরে রিটার্ন ট্রু। তাহলে হয়ে গেল। আর টাইম পলিসি কত বলতো? টাইম পলিসি ইটারেট করতে বিগ অফ এন, আর স্পেস কত 256, অনেক সময় কনস্ট্যান্টও বলা হয় 256 কে। তো বল, কার কোনো প্রবলেম বুঝতে? বুঝেছি। বাকিরা হ্যাঁ দাদা বুঝলাম। হ্যাঁ দা কোশ্চেন বুঝেছি। 3, কোশ্চেনের নাম লিখেছিল অ্যানাগ্রাম। আর এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি প্রবলেম হয় তো বলতে পারিস, অনেক বলতে অনেক বেশি। আমি কাউন্ট ফ্রিকোয়েন্সি অফ বোথ স্ট্রিং। প্রতিটা স্ট্রিং এর ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে, ফ্রিকোয়েন্সি কাউন্ট করার জন্য তোকে অনেকবার বলিস যে ফ্রিকোয়েন্সি ম্যাপ ইউজ করবি। হ্যাঁ, যেটা সাইজ করতে 256, আর অল অ্যাসাইন করে দিবি বাই 0, হ্যাঁ অ্যাসাইন অল ভ্যালু অ্যাসাইন বাই 0। 0 দিয়ে অ্যাসাইন করছি কারণ ফ্রিকোয়েন্সি প্রথমে জানি সবার 0 হবে, কে আছে কি নাই জানি না, তাই ফ্রিকোয়েন্সি 2 ও সেম 256, 256 এর 257 করবি। হ্যাঁ, অল ভ্যালু অ্যাসাইন বাই 0, আর ইন্ডেক্স মাইনাস করিনি তো সেই জন্য অল ভ্যালু অ্যাসাইন বাই 0। তারপর দেখ ফল্ট একটা, তার আগে একটা চেক করবি, একটা নর্মাল চেক করবি। ঠিক আছে, দেখ অ্যানাগের জন্য মাস্ট বি সেম সাইজ, মাস্ট বি সেম সাইজ। কখনো এরকম হয় না, একটা একটা যদি স্ট্রিং এর সাইজ 4 হয় আরটা যদি 5 হয়, কখনো পসিবল আছে? পসিবল নাই। তাই চেক করবি, একটা চেক লাগিয়ে দিবি, যেমন s1 ডট সাইজ যদি নট ইকাল টু, হ্যাঁ নট ইকাল টু, বা লেন্থ, বা পাঁচজন ক্ষেত্রে লেন্থ অফ s1 নট ইকাল টু লেন্থ অফ s2, যদি না হয়, যদি না হয় তো কোনো পসিবল না, যদি সাইজে যদি না সেম না হয় তা কখনো তো পসিবল না। তো বাকি চেক করলে আপনার রিটার্ন এখানেই ফলস করে দিবি। সাইজ যদি সেম না হয় তো আমি এখানে করে দেবো ফলস করে দেবো, বা রিটার্ন করে দেবো ফলস। আর সাইজ যদি সেম হয় তো বেটার। তারপর ফর বা হোয়াইল লুপ যার যা ইচ্ছা লাগিয়ে দিবি, আই কাল 0 হোয়াইল, এটা ফ্রিকোয়েন্সি কাউন্ট আই লেস দেন এন। প্রথমে ইন্ডেক্স ওয়ান কি আস্কি ভ্যালু, ডাইরেক্টলি আস্কি ভ্যালু s1 অফ আই। আর পাইথনের ক্ষেত্রে তোর ওআরডি ফাংশন ইউজ করি, ওআরডি অফ s1 আই। ইন্ডেক্স টু, ইন্ডেক্স টু ইন্ডেক্স টু বলতে কি নেক্সট স্ট্রিংটার s2 অফ আই। পাইথনের ক্ষেত্রে কি ওআরডি s2, হ্যাঁ s2 অফ আই। এর ফ্রিকোয়েন্সি ইন্ডেক্স টু নাম সবসময় বেটার নাম দিবি যাতে বুঝতে পারিস, ডিবাগিং করতে সুবিধা হবে। ইন্ডেক্স ওয়ান প্লাস ইকাল টু ওয়ান, the frequency of 2 of index 2 plus equal to 1। তাহলে হয়ে গেল। তারপর i প্লাস প্লাসও করে দিবি, i প্লাস প্লাস। হোয়াইল লুপটা নিচে নামিয়ে অনেকটা প্রবলেম দেখাচ্ছে। তাহলে হয়ে গেল। তারপরে নেক্সট চেক, চেক বোথ ফ্রিকোয়েন্সি ম্যাপ, বোথ ফ্রিকোয়েন্সি the map, ম্যাপে কি এক্স্যাক্টলি সেম ক্যারেক্টার আছে কিনা, হ্যাভ সেম ফ্রিকোয়েন্সি নট, আর সেম অকারেন্স অর নট। আর কতটা বললাম, ফ্রিকোয়েন্সি অ্যারে সাইজ কত 256, তার 0 থেকে 256 পর্যন্ত চেক করবো। আইকাল টু 0, আবার 0 থেকে শুরু করবো, আই লেস দেন ইকাল 256, আর 256 কে ইনক্লুড করে নিয়েছি, যদিও না চাইলে চলে যাবে, বাট স্টিল করে দিলাম। ফ্রিকোয়েন্সি অফ আই, ওয়ান অফ আই যদি নট ইকাল টু হয়, ইকাল টু তে আমার যায় আসে না, আর নট ইকাল টু না সেটা চেক করতে চাই। যেখানে নট ইকাল টু হবে সেখানে কত রিটার্ন, রিটার্ন কি দেবো ফলস। যদি একটা ইকুয়াল না হয়, সাপোজ প্রথম ফ্রিকোয়েন্সিতে 5 আছে, দ্বিতীয়তে কোন একটা এলিমেন্ট এ, প্রথমে আছে 3, তারপরটা আছে 2, পসিবল না। আর যদি সেম ভাবে থাকে তো রিটার্ন ট্রু। এন্ড i প্লাস প্লাস, অফকোর্স সেখানে একটা i প্লাস প্লাস করতে হবে। এর বল, কার কোনো ডাউট এই পর্যন্ত? না দাদা। বাকি সবাই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। নেক্সট কোশ্চেন, স্ট্রিং কম্প্রেশন। জাস্ট 1 মিনিট।
নেক্সট কোয়েশ্চেন স্ট্রিং কম্প্রেশন। স্ট্রিং কম্প্রেশন এটা লিড কোডে পাবি, নেক্সট কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি লিড কোডেও পাবি, বাট অনেক ইজি কোয়েশ্চেন দেয়, ঠিক আছে? এরকম হয় মিডিয়াম লেখা আছে অ্যাকচুয়ালি, না এটা না এক্স্যাক্টলি লিড কোডে কোয়েশ্চেনটা দেয়নি। লিড কোডে কোয়েশ্চেনে অনেকগুলা ইফ এলস কন্ডিশন লাগবে। দেখ আমি কোয়েশ্চেনটা বলেছি, একটা অ্যারে আছে কোথায়, কোথায় পেনটা কোথায় গেল, একটাই। দেখ নেক্সট কোয়েশ্চেন হলো স্ট্রিং কম্প্রেশন। কম্প্রেশন মানে কি ছোট করা, ছোট করা। আমার সবার একটা অ্যারে আছে এ এ এ এ বি বি সি সি সি, তারপর ডি 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 ই, এরকম ভাবে আছে যে কোনো অ্যারেঞ্জমেন্টে থাকতে পারি। প্রথমে দেখ যে এটা পরপর কতটা হচ্ছে 4 টাইম, এটা হলো ইনপুট। এর আউটপুট কিভাবে থাকবে দেখ, এটা হলো স্ট্রিং ইনপুট, এর আউটপুটটা কিভাবে দেখবে, আউটপুট এটা কত আছে 4 টাইমস, তাহলে এ 4 হবে, তার বিটা এখানে 2 টাইমস, যদি এখানে বি থাকে এই বিটাকে ইনক্লুড করবে না, পরপর দেখ বি 2 টাইমস, তার বি 2, তারপর সি পরপর কি 3 টাইমস 3, বি পরপর কত টাইমস 5 টাইমস, জি 5, তার ই কত টাইমস, ই 1 টাইমস 1, তার বি কত টাইমস 2, তাহলে তোকে এটা করতে এ 4 টাইমস মানে কি 4 টাইমস আছে, তা এটা হলো আউটপুট। তাই এই কোশ্চেন হলো স্ট্রিং কম্প্রেশন। কোশ্চেনটা সব বুঝতে পেরেছিস? দেখে যদি B4 হতে হবে না? কে না বি 4 না, প্রথম দেখ এ বি 2 টাইমস, আবার এ বিটা এখানে বি 2 টাইমস, পরপর কত টাইমস আছে সেটা কাউন্ট করতে হবে। ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে বলেনি, ফার্স্ট অফ অল ফ্রিকোয়েন্সি না, যদি এখানে আবার যদি এ এ এ ঠিক আছে থাকতো তাহলে এ কত আবার 3 টাইমস হয়ে যেত। তোকে ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে বলেনি, পরপর এলিমেন্টগুলো কত টাইমস আছে সেটা কাউন্ট করে বসাও। এ কত টাইমস আছে পরপর 4 টাইমস 4 টাইমস, বি কত টাইমস 2 টাইমস, আবার বি আছে সেটা এখানে দেখবো, সি পরপর কত টাইমস 3 টাইমস, আবার যদি এখানে সি থাকে সি কত 1 টাইমস, তাহলে এটা হলো স্ট্রিং কম্প্রেশন। কোয়েশ্চেন বুঝতে পেরেছিস? তোকে কাউন্ট করতে হবে, কাউন্ট করতে কনজিকিউটিভ ক্যারেক্টার, কনজিকিউটিভ রিপিটেড ক্যারেক্টার কাউন্ট করতে হবে, কনজিকিউটিভ মানে পাশাপাশি যে রিপিটেড ক্যারেক্টার আর কনজিকিউটিভ পাশাপাশি, এমন না যে এখানকার এ আর এখানকার এ কাউন্ট করতে এরকম হবে না, যদি এখানে এখানে বাকিগুলো এ থাকতো তবে কাউন্ট হতো, তাহলে কনজিকিউটিভ রিপিটেড ক্যারেক্টার কাউন্ট করতে হবে। সবাই বল, যদি কোশ্চেন বুঝতে পারিস তাহলে বল আগে, তার কোশ্চেন হ্যালো, হ্যাঁ বাকিদের কারো কোশ্চেন ঠিক আছে। এবারে অ্যান্সার কিভাবে যাবো, অলরেডি আমি এটা অ্যান্সার বলেছি, কিন্তু পাশাপাশি কাউন্ট করতে হবে। পাশাপাশি কাউন্টে প্রথম যে কোশ্চেনটা বুঝলাম যে 1 1 ছিল 1 1, তারপর 2 2, তারপর 3 3, যে ফ্রিকোয়েন্সি কাউন্টটা আমি কি বুঝলাম, একটা এখানে আই ভ্যালু রেখেছিলাম, তারপর একটা এলিমেন্ট নিয়েছিলাম, তারপর একটা কাউন্ট নিয়েছিলাম, তারপর সেমটা কাউন্ট হলে প্লাস প্লাস করছিলাম। তো সেম লজিক ইউজ করবো, প্রথম কোশ্চেনে আমি এটা লজিক বলে দিয়েছিলাম অ্যাকচুয়ালি, আমি একবার এক্সপ্লেন করে দিচ্ছি যারা হয়তো লেট জয়েন করেছিস। আর এ আছে এ আছে এ আছে, তার বি বি, তারপর সি 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 এ এ, যে কোনো এক্সাম্পল নিতে পারিস তোদের ইচ্ছা। তো লেটস চেক ইট কিভাবে কাউন্ট করব। আর কি প্রতিটা অ্যারেতে পুরো অ্যারেতে উপর কাউন্ট করতে চাই, প্রথমে অ্যারে থেকে আমি পুরোটা অ্যারেতে ইটারেট করতে হবে, পাশাপাশি এলিমেন্ট গুলো কাউন্ট করবো, পাশাপাশি এলিমেন্ট। অনেকে বলতেছেন আমার আই কার্ডটা এখানে রাখলাম পাশে এলিমেন্টে ইকুয়াল হয় তাই প্লাস প্লাস করে দেবো, না হলে প্লাস প্লাস করবো না, আমি ওটাই করবো অ্যাকচুয়ালি, কাইন্ড অফ ওটাই করবো, কাইন্ড না অ্যাকচুয়ালি ওটাই করবো আমি। দেখ কি করছি, দেখ আমি এখানে এখানে কি জিরো ইন্ডেক্স, তারপর কি 1, তারপর 2, আর ইন্ডেক্স লিখে দিই, তারপর 3 4 5 6 7 8 9, আমি জিরো ইন্ডেক্সে আছি। আর আপাতত এলিমেন্ট কি আছে বলতে এখানে এলিমেন্টে কি আছে এ, এখানে কাউন্টটা কি দিলাম আমি, কাউন্টটা আমি 1 করলাম না এ করলাম, 0 করলাম। এবার চেক কর, আমি চেক করবো যে অ্যারে অফ আই ইকুয়াল টু আমার অ্যারে অফ আই কোনটা বলতে ইকুয়াল টু কি আমার এলিমেন্ট, অ্যারে অফ আই কি, অ্যারে অফ আই কত, অ্যারে অফ আই মানে কি আই এর ভ্যালু কত আপাতত 0 আছে, জিরো ইন্ডেক্স, জিরো ইন্ডেক্সে কোন ভ্যালু আছে এ, এ ইকুয়াল টু এলিমেন্ট কত এ, ইয়েস, আমি কি এলিমেন্ট করে দিলাম, আমি কি যে কাউন্টটা বের যাবে, কাউন্ট 1 করে দিলাম, আর আইটা কি হলো এখানে চলে এলো। আবার চেক কর যে আমার 1 এটা ইকুয়াল টু এলিমেন্ট, অ্যারে অফ আই ইকুয়াল টু এলিমেন্ট কি এ, এটাও কি এ, এটা আই ভ্যালু, ইয়েস, তাহলে কাউন্টটা করে দিলাম 2, আবার আই এখানে। আবার চেক কর আমার কি এটা ইকুয়াল টু এটা,
অ্যারে অফ আই ইকুয়াল টু এ, তা কাউন্ট কত 3। এবার আই এখানে ছিল, এটা কি কাউন্ট হবে? হবে না। তো এখান থেকে এটা কি চলতে থাকবে, এটাকে লুপে লাগিয়ে দেবো। তাহলে এটা হয়তো কাউন্টটা প্লাস প্লাস কাউন্ট প্লাস প্লাস, পাশাপাশি যতটা কাউন্ট হবে কাউন্ট করতে করতে থাকবো, অ্যান্ড আই প্লাস প্লাস যতটা যাবে। অফকোর্স আই লেস দেন এন পর্যন্ত যাবে ম্যাক্সিমাম। তারপরে কি প্রিন্ট করবো, প্রিন্ট, তার প্রিন্ট করে দেবো কি কাউন্ট। আমার যদি কাউন্ট প্রিন্ট করতে হয়, এলিমেন্ট আর কাউন্ট বা স্টোর প্রিন্ট যে যা ইচ্ছা, বা যেরকম কোশ্চেনে বলবে, যদি বলে কোনটা আরেকটা স্টোর করতে বা আমার স্ট্রিং এ বা একটা অ্যান্সার স্ট্রিং এস ইকাল টু আমার যে প্রথমে একটা এলিমেন্ট অ্যাডেড করবো প্লাস যে কাউন্টটা হয়েছে কাউন্টটা অ্যাডেড করে দেবো অ্যাজ এ স্ট্রিং, কাউন্টটা অ্যাডেড করবো অ্যাজ এ স্ট্রিং এসটিআর হিসাবে, আমার একটা অ্যান্সার হয়ে গেল। আর সেম জিনিসটাই রিপিটেড হবে কত পর্যন্ত, আই 1 থেকে এন পর্যন্ত। তো প্রথম কোশ্চেনে বলেছিলাম এটা, হোয়াইল ভয়কে দেবে হোয়াইল আই লেস দেন এন, প্রতিটা এরিয়ার প্রতিটা ক্যারেক্টার আমি কোন এলিমেন্টে আছি, আমি সবাই প্রথমে এলিমেন্টিং অ্যারে অফ আই তে আছি, গট ইট। সবাইকে কাউন্ট কাউন্ট লিখবো, কাউন্ট ইকাল টু প্রথমে 0, তবে যে এলিমেন্ট আছে ওই এলিমেন্টটা আমি যদি অ্যারে অফ আই এ এ বি বি, আমি যে এখানে থাকি এটা ইকুয়াল টু হবে তো ইন্ডেক্সে এলিমেন্ট কত বি, আমি এটা আছি। হোয়াইল লুপ আমি চেক করে পর বিটা কত টাইমস আছে, মানে কি অ্যারে অফ আই। তারপর কি আইটা এখানে যাবে, যে আইটা আমার কি এলিমেন্ট, এলিমেন্ট বরাবর কি না ইকাল টু আমার এলিমেন্ট, যদি হয় তাহলে কাউন্টটা কি প্লাস প্লাস হবে, কাউন্ট প্লাস প্লাস বা প্লাস ইকাল টু 1, আর আইটাও কি নেক্সট, আইটাও কি নেক্সট ঘর মুভ করে চেক করবে যতক্ষণ পর্যন্ত ইকুয়াল হবে। তারপর এখানে হয়তো স্ট্রিং অ্যাডেড করলে অ্যান্সারে কি অ্যাডেড করবো, আমার যে এলিমেন্ট অ্যাডেড করবো প্লাস আমার যে স্ট্রিং হিসেবে অ্যাডেড করবো str বা টু স্ট্রিং, যারা সি প্লাস প্লাস করছি স্ট্রিং হিসেবে কাকে অ্যাডেড করবো, কাউন্টটাকে। তাহলে অ্যান্সার হয়ে গেল। বল কারে কোনো বুঝতে পারেন, এখানে আই লেস দেন এন লিখবি, কারণ আমি ম্যাক্সিমাম এন পর্যন্ত কাউন্ট হবে। বল কারে কোনো বুঝতে পারলেন এখানে? না দাদা ঠিক আছে। না দাদা ঠিক আছে। এটা আমি প্রথমেই বুঝেছিলাম, তোর প্রথম কোশ্চেনেই বুঝেছিলাম, ফ্রিকোয়েন্সি যে কাউন্ট হয়েছিল তখন লজিকটা আমি বুঝেছিলাম। তাও লিখে দিই, কোশ্চেন ফর স্ট্রিং কম্প্রেশন। স্ট্রিং কম্প্রেশন টেকনিকটা অ্যাকচুয়ালি অনেকটা ইম্পর্টেন্ট, এটা অনেক কাজে লাগে অনেকগুলো কোশ্চেনে। তো প্রথম কোশ্চেনটা আমি বলেছিলাম শর্ট করে এরকম হয়তো অ্যান্সার করতেই পারবি। হ্যাঁ, প্রথমে একটা স্ট্রিং থেকে অ্যান্সার দিতে হবে, প্রথমে এমটি রেখে দিবি, তারপর হোয়াইল লুপ ফর লুপ যার যা ইচ্ছা লাগাবি তোদের মর্জি, আই লেস দেন এন। এরকম যদি এক ভাই করা যাবে, আরো অনেক ভাই একটা কোশ্চেন করা যায়। আমি এখানে এলিমেন্ট রেখেছি, এটা আমার ইজি কাউন্ট করতে বলি, এলিমেন্ট কত আমি যেখানে প্রেজেন্ট আছি আরে সরি স্ট্রিং আছি, তাহলে এস অফ আই, তারপর কি আছে কাউন্ট, কাউন্ট প্রথমে 0 রেখে দিয়েছি, 0 এলে প্রবলেম নাই কারণ কি আমার এলিমেন্টটা আবার এস অফ আই এর সাথে চেক হবে, তখন এমনিতে প্লাস হয়ে যাবে। ভাই যে মাঝে আমার চেক করবো যে এলিমেন্ট যতক্ষণ পর্যন্ত আই লেস দেন এন হবে অ্যান্ড আমার এলিমেন্ট ইকাল টু অ্যারে অফ আই। তার প্রথমটা তো এমনিতেই ট্রু হবে, কাউন্ট প্লাস প্লাসে 1 হয়ে যাবে and i প্লাস প্লাস, সেকেন্ড টাইম ট্রু হলে ভালো। তারপর এখানে আউট অফ হোয়াইল লুপে অ্যাডেড করতে হবে অ্যান্সার ইকাল টু যে এলিমেন্টটা অ্যাডেড করতে হবে প্লাস টু স্ট্রিং বা স্ট্রিং হিসাবে str অফ কাউন্ট। এবার যার যা ফাংশন, যে পাইথনে স্ট্রিং ফাংশন, সি প্লাস প্লাস এর টু স্ট্রিং, যে যেরকম ফাংশন আছে সেই ফাংশনে অ্যাডেড করে দিবি হয়ে যাবে, আর রিটার্ন করে দিবি রিটার্ন অ্যান্সার, তাহলে হয়ে গেল। এটা স্ট্রিং কম্প্রেশন। বল এখানে কারো কোনো বুঝতে পারলেন? দা সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ দাদা। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের জন্য, আর অনেকগুলো কোশ্চেন আছে, বাকিগুলো কোশ্চেন করে দেবো যদি তোরা চাস। মিসিং নাম্বার করেছি, ফার্স্ট নন রিপিটেড, জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট। তারপর আরো কিছু আমি কোশ্চেন বলেছি, যেন বাইনারি সার্চটা দিয়েছিল, বাইনারি সার্চ বাইনারি সার্চে ইমপ্লিমেন্টেশন ডাইরেক্টলি এসেছিল, ইমপ্লিমেন্টেশন। তো যারা বাইনারি সার্চ জানিস না বা জানিস বা কোনো ডাউট থাকলে বাইনারি সার্চে তো অলরেডি ভিডিও আছে, বাইনারি সার্চের ভিডিও দেখে নিতে পারিস সেখান থেকে। আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছি, বাইনারি সার্চ এসেছিল। তারপর সার্ভারে আমি অলরেডি করেছি, সার্ভারের যে ম্যাক্সিমাম সাম অফ সার্ভারে এই কোশ্চেনটাও কিন্তু ছিল,
তোর ক্যাপজিতে ম্যাক্সিমাম সাম অফ সাবারি, সাম অফ সাবারি। তো আমি এই দুটো কোশ্চেনে করাবো না। রিজন কি? রিজন তো এখানেই পেয়ে যাবে। রিজন কি ম্যাক্সিমাম সাম অফ সাবারে করা আছে, সাবারেতে বাইনের সাহায্যে করা আছে। আর ম্যাট্রিক্স একটা কোশ্চেন ছিল, ম্যাট্রিক্স রোটেট বাই 90 ডিগ্রি, রোটেট, ম্যাট্রিক্স রোটেট বাই 90 ডিগ্রি। এটাও তুই পেয়ে যাবি আমার ইউটিউব ভিডিওতে, কারণ অলরেডি করেছি আমি, সেম জিনিস আর রিপিট করবো না। ম্যাট্রিক্স রোটেট বাই 90 ডিগ্রি দাদা পেয়ে ওই যাবে। স্পাইরাল ম্যাট্রিক্স এর সব আসে? হ্যাঁ, স্পাইরাল ম্যাট্রিক্সটা আমি করাবো, কারণ ওটা আমি এখানে করাইনি, তো ওটা করাবো। বাট এই তিনটি কোশ্চেন কোনটা এসেছিল, আর এই তিনটি কোশ্চেন তুই আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবি। তো অলরেডি আমি পড়ছিলাম, তো যারা ক্লাস করিসনি তারা দেখে নিবি, আর যারা ক্লাস করেছিস তারা ভালো। স্পাইরাল ম্যাট্রিক্সটা নেক্সট ক্লাসে করে দেবো। তারপর দেখ আরো কিছু কোশ্চেন বলেছি, যেন প্রাইম নাম্বার চেক। আই গেস প্রাইম নাম্বার চেক সবাই পারবি। প্রাইম নাম্বার চেক এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক, এটা কিন্তু ক্যাপজুনিতে এসেছিল। ক্যাপজুনি এরকম ইজি ইজি কোশ্চেন আসে, যেমন প্রাইম নাম্বার চেক, বা তোর আর্মস্ট্রং নাম্বার চেক, বা আর কি কি নাম্বার আছে, স্ট্রং, স্ট্রং নাম্বার বা আর্মস্ট্রং নাম্বার। হ্যাঁ, এইসব যে নাম্বার গুলো হয়, যে অল টাইপ অফ নাম্বার গুলা কই রাখবি, অনেক ইম্পর্টেন্ট। মানে প্রাইম নাম্বার, প্রাইম, তারপর স্ট্রং নাম্বার, তারপর আর্মস্ট্রং, তারপর পারফেক্ট নাম্বার, তারপর ফিবোনাকি সিরিজ। এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মাস্টার কোম্পানিতে ইন্টারভিউতেও ধরে কিন্তু। তারপর কি ফিবোনাকি সিরিজ, তো ইন্টারভিউতে না হলে ধরে ফিবোনাকি বা ন্যাচি বা ন্যাচি সিরিজ। তো এই যে কোশ্চেন, এই কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট গুলো, লুপের মধ্যে ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি তোরা বলিস তো একটা ভিডিও আপলোড করে দিব সবগুলা করি, যদি তোর ইচ্ছা হয় বলতে পারিস। তোকে দরকার এগুলার ভিডিও বা কোনো কিছু? হ্যাঁ দাদা একবার করে দিও। ঠিক আছে, কারণ কারণ এগুলা প্রতিটা কোশ্চেনে ইম্পর্টেন্ট। বাট আমি ভিডিও ছেড়ে দেবো, অতটা বেশি নয়। তো নেক্সট কোশ্চেন করে দিচ্ছি, বা আমি ইউটিউব চ্যানেলে ভিডিওটা ছেড়ে দেবো। নেক্সট কোশ্চেন, মুভ, মুভ হ্যাশেস টু ফন্ট। অ্যাকচুয়ালি কোশ্চেনটার নাম হ্যাশেস বা হ্যাশ টু ফন্ট। আমি আরো কোশ্চেন ফাইন্ড করব, অনেকগুলো এখনো অনেক কোশ্চেন আছে আমার কাছে ক্যাপজেমিনি। নেক্সট ক্লাস বা নেক্সট ভিডিও বানিয়ে তোদের দিয়ে দেবো। মুভ হ্যাশেস টু ফন্ট, আর যে ফন্টের দিকে মুভ করে হ্যাশ গুলা। কোশ্চেন কি, যে কোশ্চেন এরকম আছে, সাপোজ মুভ MOVE, স্ট্রিং এর কোশ্চেন গুলো এগুলো। তারপর স্পাইরাল ম্যাট্রিক্সটা ইম্পর্টেন্ট, ওটা আমি নেক্সট ক্লাসে করে দেবো। মুভ, তারপর হ্যাশ আছে, তারপর সাপোজ মুভ হ্যাশেস দিয়ে লিখলাম হ্যাশ, তারপর আবার সাপোজ হ্যাশ আছে, তারপর আবার সাপোজ হ্যাশ আছে, তারপর তারপর এখানে আছে টু, টু, তারপর হ্যাশ আছে, তারপর ও, এরকম ভাবে আছে। তা যে হ্যাশ গুলো আছে, প্রথমে কি মুভ আছে, তারপরে মুভ এলো MOVE, তারপর হ্যাশ, হ্যাশটা কি ফন্টে চলে আসবে, তারপর হ্যাশ HASH, তারপর কি হ্যাশ, হ্যাশ গুলো কি সবসময় আগে চলে আসবে। তা একটা দুটো তিনটি হ্যাশ আছে, প্রথমে কি করতে পারিস, প্রথমে অ্যান্সারটা দিবি, একটা দুটো তিনটি চারটি হ্যাশ আছে, তা হ্যাশ গুলো আগে আসবে, তারপর যেরকম ক্যারেক্টার আছে সেরকম থাকবে, প্রথমে হ্যাশ গুলো আসবে, তার বাকি ক্যারেক্টার গুলো আসবে। কোশ্চেনটা বুঝতে পারছিস? প্রথমে কি ফার্স্ট মুভ হ্যাশ টু ফন্ট, তার প্রথমে আছে ফার্স্টে কি হ্যাশ গুলো আসবে, হ্যাশ ক্যারেক্টার বা হ্যাশট্যাগ যেগুলো বলিস, হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ যেগুলো বলিস, হ্যাশ। এই যে ক্যারেক্টার গুলো মানে স্ট্রিং মধ্যে ক্যারেক্টার গুলো থাকবে, বাট এগুলো প্রথমে আসবে, বাকি ক্যারেক্টার গুলো যেরকম অর্ডার আছে সেরকম থাকবে। তারপর যারা এ আছে, তারপর হ্যাশ আছে, হ্যাশ, তার BC, তারপর হ্যাশ আছে। তাই এটা অ্যান্সার কি হবে, প্রথমে দুটো হ্যাশ, ফার্স্টে হ্যাশ গুলো আসবে, তার এ আসবে, তার বি আসবে, তার সি। এরকম হবে না যে প্রথমে এ এলো তারপর CB, অর্ডার সেম থাকবে, এ এসে তারপর BC, তো অর্ডার সেম রাখবি ABC। তো এটা হলো কোশ্চেন। কোশ্চেন সব বুঝতে পারছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ। তবে হ্যাঁ অ্যান্সার দাদা। বল, কারোর মাথায় কিছু এসেছে অ্যান্সার কিভাবে করবো? আমার দেখ প্রথমে কোশ্চেন বলছে প্রথমে কি হ্যাশ দরকার, প্রথমে কি হ্যাশ দরকার, আমার কি স্ট্রিং এ অ্যান্সার, তোমার একটা অ্যান্সার স্ট্রিং রাখবো, গট ইট। আর আমার একটা স্ট্রিং তো থাকবে, একটা যে স্ট্রিং, যে ইনপুট স্ট্রিং, ইনপুট স্ট্রিং আছে A হ্যাশ B C হ্যাশ B, এরকম আছে, তারপর একটা হ্যাশ আছে। আমরা যে প্রথমে হ্যাশ দরকার, প্রথমে স্ট্রিং এ ইটারেট করবো, আমি হ্যাশ ক্যারেক্টারটা অ্যাডেড করবো, ইটারেট করবো i equal to 0 থেকে 60 পর্যন্ত। এটা কি হ্যাশ না, এটা কি হ্যাশ, ইয়েস, তো অ্যাডেড করে দিলাম। এটা কি হ্যাশ না, হ্যাশ না, হ্যাশ, ইয়েস, আইখানটা আছে, অ্যাডেড করে দিলাম। তারপর এটা কি হ্যাশ, এটা হ্যাশ,
এবার কি অ্যাডেড করলাম, প্রথমে হ্যাশ গুলা চলে এলো, তো একটা টাইম করেছিল বিগ অফ এনে আসবে হ্যাশটা, আবার আমি স্ট্রিং এর উপর ইটারেট করবো, এবার যেগুলো হ্যাশ না সেই সব ক্যারেক্টার গুলো অ্যাডেড করবো। এ কি হ্যাশ না, বি কি হ্যাশ না, এটা হ্যাশ ক্যারেক্টার আর অ্যাডেড করবো না, কারণ কি অলরেডি একবার হ্যাশ ক্যারেক্টারকে অ্যাডেড করে ফেলেছি। তারপর সি কি হ্যাশ না, তাই হ্যাশ ক্যারেক্টার হ্যাশ অ্যাডেড করবো না, তারপর ডি অ্যাডেড করলাম, আমি অ্যান্সার পেয়ে গেলাম। তো সিম্পল, সিম্পল লজিক। দেখ ফার্স্ট স্টেপ ওয়ান কালেক্ট, বলছি কালেক্ট অল দ্য হ্যাশ, কালেক্ট অল দ্য হ্যাশ ক্যারেক্টার। স্টেপ ওয়ান অল যতটা হ্যাশ ক্যারেক্টার আছে, স্টেপ টু তে কি করবো, কালেক্ট নন হ্যাশ ক্যারেক্টার, কালেক্ট নন হ্যাশ ক্যারেক্টার, তাহলে অ্যান্সার হয়ে গেল। তো কোশ্চেন 5, মুভ হ্যাশেস টু ফন্ট। বানান টানান এস এইচ, হ্যাশেস টু ফন্ট। একটা স্ট্রিং তো ইনপুট থাকবে, ইনপুট স্ট্রিং ওটা দেয়া থাকবে, ইনপুট স্ট্রিং অনেক সময় হয়তো সাবজেক্টে তো দেয়া থাকে আই গেস। তো অ্যানসার প্রথমে কি একটা ইনিশিয়ালাইজ বাই দেন এমটি স্ট্রিং, কিছু নাই এমটি স্ট্রিং। তাহলে স্টেপ ওয়ান কি বললাম, কি কালেক্ট অল দ্য হ্যাশ ক্যারেক্টার, তো যতটা হ্যাশ ক্যারেক্টার আছে কালেক্ট করে নিবি। তাই এটা কি ফর লুপ লাই দেবো, i equal to 0 ফর বা হোয়াইল লুপ যার যেরকম ইচ্ছা, আমি তো ফর লুপ লাগাই বা তোদেরকে করার জন্য হোয়াইল লুপটা দেখাই। ইফ আমার আমার কোনগুলো অ্যান্সার চাই, যে আমার s1 অফ i ইকুয়াল টু যে হ্যাশ গুলা কি না, যদি আমার হ্যাশ হয় তা সেগুলো অ্যান্সার চাই। তা অ্যান্সারে কি করে দেবো, অ্যাডেড করে দেবো বা অ্যাপেন্ড, ঠিক আছে অ্যাডেড অ্যাপেন্ড যার যা ইচ্ছা, হ্যাশ অ্যাডেড বা অ্যাপেন্ড ফাংশন পাইথনে অ্যাপেন্ড করতে পারিস, জাভাতে নরমালি অ্যাসাইন করতে পারিস যার যেরকম ইচ্ছা। তবে স্টেপ টু কালেক্ট নর্মাল ক্যারেক্টার বা নন হ্যাশ ক্যারেক্টার। সেম আবার লজিক লাগিয়ে দেবো, তাতে অ্যান্সার হয়ে গেল, অনেক ইজি। এবার কি নট ইকাল টু, যেগুলো হ্যাশ না সেগুলোকে অ্যাডেড হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। আর লাস্টে রিটার্ন অ্যান্সার বা প্রিন্ট। বল কারে বুঝতে কোনো প্রবলেম থাকলে। বলছি পাইথনে কি ইনবিল্ট ফাংশন ইউজ করা যাবে? হ্যাঁ অ্যাপেন্ড ফাংশন, হ্যাঁ ইনবিল্ট ফাংশন ইউজ করতে পারবি। কার কোনো কারণ অনেক প্রবলেম অনেক আছে? ইন্টারভিউ যেগুলো ইউজ করা যায় না।